পবিত্র উপস্থিতির জন্য। তাই বিশ্বাস করি যে আজকের দিনে তিনি আমাদের সারাদিনে যে ভালোবাসা দেখিয়েছেন এবং সারাদিনের তার পবিত্র ভালোবাসার গুণে আজ সন্ধ্যার সময় আমরা তার পবিত্র চরণে একত্রিত হয়েছি। প্রভুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসুন মস্তক অবনত করি এবং তাকে আহ্বান করি, তার উপস্থিতি যাচনা করি। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি। নাসরত যীশু খ্রিস্টের নামে তোমাকে আরো একবার প্রণাম করি এবং তোমাকে এই সুন্দর সময়, সন্ধ্যার সময় তোমাকে পবিত্র আলিঙ্গনে চুম্বন করি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান স্বর্গীয় পিতা, তোমার পবিত্র ভালোবাসা দিয়ে তুমি আমাদেরকে সারাটা দিন তোমার সুরক্ষা প্রাচীরের মধ্যে রেখেছিলে এবং তোমার ভালোবাসায় আমাদের যা কিছু প্রয়োজন ছিল সমস্ত প্রয়োজন তুমি মিটিয়েছিলে। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরো একবার প্রভু তোমার চরণে নিজেদের দেহ মন আত্মাকে সমর্পণ করি। আজকের এই সন্ধ্যার সময় প্রভু তোমার পবিত্র মিলন মেলায়, তোমার পবিত্র উপস্থিতির মধ্যে প্রভু তুমি আমাদেরকে নিয়ে এসেছো, যেন কিছু সময় আমরা তোমার সান্নিধ্যে কাটাই। প্রভু প্রিয়জনেরা যেমন নিজেদের মধ্যে সময় কাটায়, ঠিক তেমনি করে তুমি আমাদেরকে প্রতিদিন সন্ধ্যায় এই সময় ডেকে পাঠাও, যেন আমরা তোমার সান্নিধ্যে কিছু সময় কাটাই। তোমার কাছে এই সময় করজোড়ে বিনতি প্রার্থনা করছি প্রভু, যদিও বা আমরা ভুল করে কখনো এখান থেকে সরে গিয়েছি বা দেরিতে আসতে আসতে দেরি করেছি অথবা আমাদের জাগতিক কোনো প্রয়োজন ছিল, তথাপি তুমি আমাদের জীবন থেকে সে আশীর্বাদকে হরণ করে নিও না। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছি। এই সময় আমাদের প্রশংসা, আরাধনা, আমাদের শাস্ত্র আলাপ, আমাদের প্রার্থনা এবং আমাদের ধন্যবাদের বিষয়গুলি যীশু খ্রিস্টের নামে তুমি গ্রহণ করে আমাদেরকে আশীর্বাদ করো। বিশ্বাস করি তোমার উপস্থিতি আমাদের প্রত্যেককে আজকে আশীর্বাদ যুক্ত করবে, আমাদেরকে আত্মায় সিক্ত করবে তোমার পবিত্র বাক্য, সেজন্য কৃতজ্ঞতা জানাই। ধন্য যিশু, ধন্য তোমার নাম। প্রার্থনা করি যিশুর নামে, আমেন। আমরা গান করি। প্রভু তোমার প্রেমের স্পর্শ যেন ভুলে না যায়, প্রভু তোমার প্রেমের স্পর্শ যেন ভুলে না যায়। তুমি আমায় করেছো জয় তোমার পবিত্র আত্মায়, তুমি আমায় করেছো জয় তোমার পবিত্র আত্মায়। প্রভু তোমার প্রেমের স্পর্শ যেন ভুলে না যায়, প্রভু তোমার প্রেমের স্পর্শ যেন ভুলে না যায়। আমার ছিল বিষণ্ণতা, আমার ছিল উদাসীনতা, আমার ছিল বিষণ্ণতা, আমার ছিল উদাসীনতা, তুমি মুক্ত করেছো আমার সকল পাপ মলিনতা, তুমি মুক্ত করেছো আমার সকল পাপ মলিনতা। প্রভু তোমার প্রেমের স্পর্শ যেন ভুলে না যায়, প্রভু তোমার প্রেমের স্পর্শ যেন ভুলে না যায়। মোর জীবনের পালো তুমি আমারই চালো, যেখানে তুমি চালাও চলবো। মোর জীবনের পালো তুমি আমারই চালো, যেখানে তুমি চালাও সেথা চলবো। আমার ইচ্ছায়
শুধু তোমার আগাতে যে তুমি চালাও চোখ সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে মোর জীবনের পালক থাকেন সাথে। যদি পাহাড় সম হয় কোনো গভীর মৃত্যু হয়, মোর জীবনের পালক রবেন সাথে। সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে মোর জীবনের পালক থাকেন সাথে। যদি পাহাড় সম হয় কোনো গভীর মৃত্যু ভয়, মোর জীবনের পালক রবেন সাথে। মোর জীবনের পালক রবেন সাথে। মোর জীবনের পালক রবেন সাথে। হালেলুয়া। তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী। তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। করি চূর্ণ বিচূর্ণ হৃদয়, করো সঞ্জীবিত ভগ্ন এ প্রাণ। করি চূর্ণ বিচূর্ণ হৃদয়, করো সঞ্জীবিত ভগ্ন এ প্রাণ। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। পবিত্র 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 আমাদের স্বর্গের পিতা, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, আমরা তোমার গৌরব করি। নশ্বরত যিশুর নামে তোমার শ্রীচরণে আর একবার পবিত্র রূপে পবিত্র দেহ মন আত্মা নিয়ে তোমার শ্রীচরণে আইসি। ঢেলে দিই আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা, আমাদের কাকুতি মিনতি, আমাদের না পাওয়া, আমাদের হতাশা, যা কিছু আছে সমস্ত কিছুই তোমার পবিত্র চরণে ঢেলে দেই এবং আমরা নিজেদেরকে শূন্য করি। আমরা নিজেদেরকে শূন্য করছি এই সময়। পিতা, তোমার পবিত্র সে আশীর্বাদে আমাদেরকে এই সময় ভরে দাও। তোমার স্বর্গদ্বার খুলে দিয়ে, তোমার স্বর্গের সমস্ত জালনা দরজা, সমস্ত গেটগুলো খুলে দিয়ে তুমি এই সন্ধ্যার সময় উপস্থিত আমাদের প্রত্যেককে তোমার পবিত্র আশীর্বাদে ভরে দাও। আমাদের পেয়ালাগুলো যেন উপচে পড়ে তোমার পবিত্র আশীর্বাদে, এবং আমাদের জন্য নির্ধারিত যে মুকুটগুলো তুমি রেখেছো, সেই মুকুটগুলো আমাদের প্রত্যেকের মস্তকে বর্তাও যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে দেখো আমাদের মধ্যে কোনো দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, যদি থাকে নিজ গুণে ক্ষমা করো এবং তোমার পবিত্রতা দিয়ে আমাদেরকে তুমি আবৃত করে রাখো।
বিশেষ করে তোমার পবিত্র চরণে আমরা বিনতি প্রার্থনা করছি এই সময়। তুমি যিনি আমাদের সঙ্গে তোমার পবিত্র আত্মা নিয়ে কথা বলবেন, তোমার পবিত্র উপস্থিতি তাকে দিয়েছো, সেজন্য ধন্যবাদ দেই। দয়া করে এই সন্ধ্যার সময় আমাদেরকে যে শিক্ষা তুমি দেবে, সেই শিক্ষা আমাদের দেহ মন আত্মার পরিপূরক হোক এবং সহস্রগুণ ফল উৎপাদন করুক। যদি আমাদের জীবনে কোনো ঘাটতি থেকে থাকে, আজকের বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে পূর্ণ করো। আজকে বাক্যের মধ্যে দিয়ে শ্রোতা বক্তা উভয়কে তুমি তোমার আত্মায় পূর্ণ করো, তোমার অভিষেক দিয়ে আমাদেরকে তোমার পথে রাখো। এবং সেই পেয়ালা উপচে পড়া আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের ঘরে, প্রত্যেকের সন্তান সন্ততির জীবনে, প্রত্যেকটি পরিবারে, প্রত্যেকটা মণ্ডলীতে তথা বাংলাদেশের উপরে প্রভু তোমার সে পেয়ালা উপচে পড়া আশীর্বাদ তুমি দাও। শুচি শুদ্ধ পবিত্র করো আমাদের দেশকে। তোমার আত্মার আবেশ তুমি ঢেলে দাও যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে এই বিনতি প্রার্থনা করছি। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস। আমিন, আমিন, আমিন। হে দিদি আপনাকে সদাপ্রভু, দেখে তাহার উদ্দেশ্যে সঙ্গীত করো, তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হ্যাঁ দিদি, দুঃখিত আমি শুনতে পাইনি আপনাকে। বলছি আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, প্রাণবন্ত লাগছে। প্রেজ দ্য লর্ড। ইম্মানুয়েল সকলকে আমি আবারও আপনাদের প্রত্যেককে আরেকটি বার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এবং আমি দুঃখিত যে আমার আসলে ভুলবশত একটু জয়েন করতে দেরি হলো। আমি এই সময় আসলে আমি আরেকবার অনুরোধ করব, আমাদের মধ্যে যে প্রার্থনার বিষয়গুলো প্রতিদিন যা প্রভু কাছে আমাদের যাচনা করবার আসলে অফুরন্ত সুযোগ তিনি আমাদের দিয়েছেন, এবং তার কাছে যাচনা করবার চাওয়ারও আমাদের কোনো কিছুর অভাব নাই, কারণ তিনি অকাতরে দিয়ে থাকেন আর অফুরন্ত তার ভান্ডার। আমি এই সময় অনুরোধ করব যে আমাদের ভেতরে যে প্রার্থনাগুলো আছে, আসুন আমরা সমস্ত প্রার্থনাগুলা আমরা প্রভুর চরণ তলে রাখি। এবং সুমন বিশ্বাস দাদা, যদি আপনি ফ্রি থাকেন, আমাকে শুনতে পান, তাহলে আপনি আমাদের প্রার্থনার বিষয়গুলো শুনবেন এবং আমাদের প্রার্থনাগুলো নিয়ে আপনি আবারও প্রভুর কাছে একত্রিত হবেন। জি, ধন্যবাদ শুনতেছি। ইমানুয়েল। থ্যাংক ইউ দাদা। আমি সর্বপ্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আসলে খুবই আনন্দের সহিত বলতে হচ্ছে যে আমি আজকে 11 দিন পরে সেই প্রার্থনায় বসতে পেরেছি। প্রতিদিনই বসেছি, কিন্তু 11 দিন পরে আজকে আমি সেই ভিডিও অন করতে পেরেছি। বাসায় আজকে ছুটিতে আছি। প্রার্থনা করবেন যেন প্রভু আমাকে খুব তাড়াতাড়ি সেই আমার আগের কর্মস্থলে ফিরিয়ে নিয়ে আসেন। হয়তোবা আমি সংবাদ পেয়েছি কালকে বা পরশু মধ্যে আমাকে সেখানে আবার নিয়ে আসা হবে। প্রার্থনা করবেন প্রভুর যেন ধন্যবাদ দিতে পারি। আসলে এটা যে কত কষ্টের ছিল আমি আসলে বুঝাতে পারবো না, আমার চোখ দিয়া। ও থ্যাংকস লর্ড। শ্রবণকারী ঈশ্বর, জীবন্ত ঈশ্বর আমাদের। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ লর্ড জিসাস। আমি প্রার্থনায় প্রতিদিন যদিও যুক্ত হয়েছি, কিন্তু আমার মনে সেই কষ্ট ছিল যে আমি ক্যামেরা অন করতে পারিনি, প্রার্থনা করতে পারিনি। আসলে যারা প্রভুতে বিশ্বাস নিয়ে জীবন যাপন করতে চায় তাদের জীবনে অনেক কষ্ট আসে, সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। যখন আমি স্টিফানদার কাছে প্রার্থনা চেয়েছিলাম, স্টিফানদা বলেছিল আমাকে একটি কথা, যে দেখেন দাদা, সেই যিশুর নৌকায়ও ঝড় উঠেছিল। তখন আমি আসলে অনেক কিছু সান্ত্বনা পেয়েছিলাম। এবং আমি ওই মসির বিষয়ে চিন্তা করতেছিলাম যে মসি ইসরায়েল জাতিকে সেই মিশর দেশ থেকে বের করে নিয়ে আসলো, সেই মসিকেও কত বচসা সহ্য করতে হয়েছে। তো প্রার্থনা করবেন প্রভু যেন আমার সমস্ত কিছু, আমার যে গোপন প্রার্থনা আছে, মানত আছে, প্রভু যেন আমাকে সমস্ত কিছু প্রার্থনা উত্তর দেন, আমি যেন সেই প্রার্থনা নিয়ে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হতে পারি। এবং আজকে আমি যে একটা সংবাদ পেয়েছি, আমার জিএম স্যার আমাকে ফোন করেছিল, তিনি সেই ফলপ্রসূ কথা আমার সাথে বলেছে। তিনি বলেছে দু একদিনের মধ্যে আমাকে ফিরিয়ে নেওয়া হবে, যেন প্রভু আমাকে আশীর্বাদ করেন। এবং আমাকে একটা ফ্যাক্টরি ভিজিট করার জন্য আজকে পাঠিয়েছিল, এবং সেই ফ্যাক্টরি হয়তো প্রভু যদি চান তাহলে তারা নিব, যেন প্রভু সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাকে গৌরবান্বিত করে, আমি যেন আবার প্রভুর গৌরব ধন্যবাদ দিতে পারি। এর জন্য বিশেষ প্রার্থনা করবেন। আমার একটা গোপন প্রার্থনা আছে। আমি বিশ্বাসে আপনাদের কাছে রাখছি বিষয়টা। এবং প্রার্থনা করবেন প্রভু যেন
এই বিষয়টাকে স্পর্শ করেন এবং আপনাদের সামনে যেন আবার বলতে পারি। প্রভু যেন আমার সেই গোপন বিষয়টাকে স্পর্শ করেন, আমাকে উত্তর দেন এবং আমি প্রকাশ্যে সবাইকে বলতে চাই, সেজন্য প্রার্থনা করবেন। আমি প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে একটি সপ্তাহ আমাদের সুন্দরভাবে সুরক্ষা করে বাঁচিয়ে রেখেছেন, এবং আজকের দিনের জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই যে আজকে সারাটা দিন সুন্দরভাবে সুরক্ষা করে আহার বস্ত্র দেশে প্রতিপালন করেছে, এর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার একটা প্রার্থনার বিষয় আছে। আমার মেজদি চিটাগাং থাকে, তার অনেক সমস্যা, তার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন ঈশ্বর তার সব পাপ ক্ষমা করে তাকে যেন সুস্থ করে ঈশ্বরের নামে। ঈশ্বরের কাছে এই জন্য তাকে তুলে ধরবেন। আমাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে 4 জন থাকি। আমরা যেন ঈশ্বরের পথে চলতে পারি, সর্বদা সর্বক্ষণ যেন ঈশ্বরের পথে থাকতে পারি, এই জন্য আমাদের জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। আহ আবারও ইম্মানুয়েল প্রত্যেককে আমি প্রভু ধন্যবাদ করি, তার আহ সত্যি প্রশংসা স্বীকার করি, তার সমস্ত দয়ার জন্য কৃতজ্ঞ হই। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে আমার পরিবারে প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। আমরা পরিবারে যে কয়জনই মানুষ, আমরা 2-3 জায়গায় ভাগ ভাগ ভাবে থাকি, আমার মা, ভাই, ভাইয়ের ওয়াইফ বা আমি। তো তারপরে প্রভুকে ধন্যবাদ দিই, ঈশ্বর সবাইকে ভালো রেখেছেন। এবং সর্বোপরি আমি ধন্যবাদ দিই আসলে যে আমার বেশ কিছুটা সমস্যা আছে। আপনারা জানেন গত কয়েকদিন থেকে আপনারা আমার জন্য প্রার্থনা করছেন, কিন্তু সবকিছুর মধ্য দিয়েও প্রভু গত 2 দিন বিশেষ করে আমাকে আগের থেকে বেশ ভালো রেখেছেন। আহ আমার বসতে এরকম ভাবে অনেক কষ্ট হয়, মাঝাতে কোমরে। আমি বলবার আগেও খারাপ লাগছিল। তো তারপর আমি ধন্যবাদ দেই যে ঈশ্বর আসলে সমস্ত কিছুর মধ্য দিয়ে বহন করে নিয়ে চলেছেন। আর আমি বিশ্বাস করি যে প্রভু আমার সঙ্গে আছেন, এবং প্রভু তাকে ধন্যবাদ দেয় আর প্রভু গৌরবান্বিত হওয়ার সেই সুযোগ তিনি আমাকে দেবেন। ঈশ্বর যেন তার নামে, তার পবিত্র ক্ষত হস্তে যেন যিশু আমাকে সুস্থতা দান করেন সম্পূর্ণরূপে, আর তার বিশ্বাসে যেন আমি থাকতে পারি। ধন্যবাদ সকলকে। ইমানুয়েল, প্রভুর ধন্যবাদ করি। প্রভু এখনো পর্যন্ত সুস্থ রাখছে, এখনো ভালো আছে। তো আমি হয়তো বা বেশ কিছুদিন আগে আমি আঙ্কেলকে একটা পার্সোনাল বিষয় জানাইছিলাম। মিস্টার এই আমাদের গ্রামে একটা বড় ভাই, ওর অনেক সমস্যা ছিল, বেশ কয়েকটি প্রায় 5-7টা সমস্যা ছিল। কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, লাঙে পানি, অনেক প্রবলেম গুলা ছিল। তো ও আইসিইউতে ছিল স্কয়ার হসপিটালে। তো আমি এটার জন্য স্যারকে ফোন দিছিলাম, বা আমার গ্রামে কেউ অসুস্থ হলে পরে আমি ঈশ্বরকে প্রথমে বলি, তারপরে আমি স্যারকে ফোন দেই, স্টিভেন স্যারকে। তো উনি আমাকে বললো যে তিমোথী সমস্যা নাই, সে ছেলে কাম ব্যাক করবে। জাস্ট আমার আজকে ভালো লাগলো সেই ছেলেটাকে দেখে, যে আসলে ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, প্রভু ওকে এখন সুস্থ শরীর অবস্থায় হাঁটছে। দেখে আমি প্রভুকে অনেক ধন্যবাদ দিলাম যে প্রভু আসলে তোমার মিরাক্কেল হয়, আবার হচ্ছে প্রতিনিয়ত। আর এর জন্য প্রভুকে ধন্যবাদ দিবেন সবাই। আর আমি ব্যক্তিগতভাবে আমার বুকের ডান সাইডের দিকে হালকা মাঝে মাঝে ব্যথা হয়, এটা প্রায় 2-3 বছর যাবত হচ্ছে, কিন্তু এক্সরেটা যেমন খারাপ হয় না, কিন্তু হয় ব্যথা ব্যথা হয়, আমার একটু শ্বাস নিতে কষ্ট হয়। এটা বিশেষ করে প্রার্থনা করবেন। এবং আমার কাকা, ছোট কাকা ওই সুমন বিশ্বাস, উনি তো বলছে ওনার সমস্যার কথা। প্রভু, আমিও ওনার এই সুস্থর নাম কি? প্রভু জানি ওনাকে আসলে উপযুক্ত স্থানে ব্যবহার করেন, বিশেষ করে তাকেও রাখবেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ দেই। বিশেষ করে আমরা প্রার্থনা করব আমাদের এই গ্রুপটার জন্য। অনেকে নতুন এসেছে, তাদের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দেব। বিশেষ করে যারা পুরাতন ছিল, যারা চলে গিয়েছে, প্রভু যাতে তাদেরকে নিয়ে আসে, সেই জন্য আমরা প্রার্থনা করব। বিশেষ করে প্রার্থনা করতে চাই আমাদের দেশের জন্য। আপনারা জানেন যে আমাদের দেশের যে পরিস্থিতি রয়েছে, যে পরিবেশ রয়েছে, আমরা বিশ্বাস করি প্রভু তিনি নিয়ন্ত্রণ করছেন, এবং বাকি অংশ যাতে তিনি নিয়ন্ত্রণ করেন সেই জন্য আমরা প্রার্থনা করব। আমরা বিশেষভাবে প্রার্থনা করব
আমেরিকাতে নির্বাচন রয়েছে সেপ্টেম্বরে। তো সেখানে যাতে প্রভুর মনোনীত সন্তানেরা আসেন এবং যারাই আসুক না কেন যাতে বিশ্ব শান্তির দিকে তারা বিশেষ করে নজর দেয়, সেই জন্য আমরা প্রার্থনা করব। আমরা প্রার্থনা করব বিশেষ করে গোপালগঞ্জে যে দর্শন রয়েছে, এটি কোনো ব্যক্তিগত দর্শন না বা পারিবারিক কোনো দর্শন না। প্রভু তিনি যা দেখিয়েছেন, তিনি আমাদেরকে সাহায্য করছেন, আমরা এগিয়েছি অল্প অল্প করে হলেও আমাদের সেই পথে আমরা আগাচ্ছি। প্রার্থনা করবেন 9 তারিখে আমাদের একটি সম্ভবত একটি রায় আসার কথা আছে। তো ঈশ্বরের ইচ্ছা যাতে সিদ্ধ হয়, প্রভু যেটি ভালো মনে করেন সেটি যাতে করেন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এক ধরনের বিচারের অব্যবস্থাপনা রয়েছে। তো সঠিক বিচার আসলে আইন আদালত বা অফিস, গভর্নমেন্ট অফিস গুলোতে সেরকম সেবা পাওয়া যায় না। তো প্রার্থনা করবেন প্রভু যাতে আমাদেরকে বিশেষ অনুগ্রহ দেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা প্রার্থনা করব পলাশ ভাইয়ের জন্য। তাদের পরিবারে যে আকাঙ্ক্ষা রয়েছে, একটি পুত্র সন্তানের প্রয়োজন, প্রভু তিনি এটা দিবেন আমরা বিশ্বাস করি। আমরা কন্টিনিউয়াসলি প্রার্থনা করব এবং প্রার্থনা করব সুমন ভাইয়ের জন্য। তার একটি জায়গায় উনি অনেক টাকা ইনভেস্ট করেছেন, আমি যতদূর শুনেছি। গতকালকে বা পরশুদিন আমরা কথা বলছিলাম। আসলে যারা যারা দায়িত্বে আছে, যে সমস্ত সমস্যা আছে, প্রভু যাতে তা দূর করেন এবং এই কাজগুলো যাতে আমাদের, কারণ আপনারা জানেন যে আমাদের অর্থ, এটি আমরা যাই আয় করি না কেন, এটি হালাল অর্থ, এর মধ্যে কোনো নেই। তো প্রার্থনা করবেন যাতে এই অর্থ যাতে অপচয় না হয়, প্রভু যাতে সাহায্য করেন। তো আমরা প্রার্থনায় এগুলো তুলে ধরব। থ্যাংক ইউ। আর কারো যদি ধন্যবাদ প্রার্থনার বিষয় না থাকে, আসুন আমরা সকলে যার যার জায়গা থেকে মুখ খুলে দিয়ে প্রভুকে ধন্যবাদ দেই। সে প্রার্থনার ঝালি প্রভুর চরণতলে উৎসর্গ করি, কারণ তিনি বলেছেন তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপরে ফেলে দাও, কারণ তোমাদের কি প্রয়োজন তা আমি জানি। এবং তিনি বলেছেন তোমাদের সমস্ত কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ করো, কারণ তিনি সংকল্প সিদ্ধ করিবেন। তিনি সংকল্প সিদ্ধ করিবেন। আমাদের এই বিশ্বাস নিয়ে তার কাছে বসতে হবে। আমরা প্রতিদিন রুটিন মাফিক বসতে হবে, এটা যেন না হয়। আমাদের যেন সে বিশ্বাস, সে প্রত্যাশা থাকে, তাহলে আমরা সেই প্রত্যাশা অনুযায়ী ফল পাবো। এজন্য আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গের পিতা, প্রভু তোমার মহানামের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। পিতা তুমি স্বর্গে, আমরা পৃথিবীতে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপী। তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছো বুদ্ধিপূর্বক চলে কিনা, তোমার অন্বেষণকারী কেউ আছে কিনা। প্রভু সমস্ত ধ্যান জ্ঞান, সমস্ত প্রশংসা, সমস্ত আরাধনা, সমস্ত গৌরব পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি। সমস্ত কিছু আমি এই মুহূর্তে তোমাকে দান করি প্রভু। তোমার চরণ চুম্বন করি, তোমার পবিত্র প্রেম স্বীকার করি, পবিত্র দয়াকে স্বীকার করি, পবিত্র ভালোবাসাকে স্বীকার করি। তুমি বিশ্বস্ত, তুমি ধার্মিক। তুমি এই পৃথিবীতে এসেছো আকারে পুকারে মনুষ্য বধ প্রত্যাগ করে দাসের রূপ ধারণ করেছো, এমনকি কুশী মৃত্যু পর্যন্ত তুমি আজ্ঞাব হয়েছো প্রভু। আমাদের যাতনা সকল তুলিয়া রয়েছো, আমাদের ব্যথার সকল তুমি বহন করিয়াছো। তবু আমরা মনে করিলাম তুমি আহত ঈশ্বর কর্তৃক প্রহারিত। তুমি তোমার ক্ষতের সকল দ্বারা আমাদেরকে আরোগ্য করিয়াছো প্রভু। একটি মেষ শাবককে যেভাবে কোয়ারে রেখে আটকিয়ে প্রভু নির্যাতন করা হয়, তেমনি ভাবে তোমাকে নির্যাতন করা হয়েছে। একটি মেষিকে যেভাবে লোম ছেদন করা হয়, তেমনি ভাবে তোমাকে প্রভু উপহার করা হয়েছে। এবং বাক্য সেই কথা বলে, যিশুর মধ্য দিয়ে তার এমন রূপ কি ছিল না যে আমরা তার প্রতি দৃষ্টিপাত করি প্রভু। তোমার সেই চেহারার সৌন্দর্যকে বিকৃত করা হয়েছিল প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে ক্ষমা চাই প্রভু, যে প্রতিদান তুমি আমার জীবনের জন্য দিয়েছো। তুমি যে রক্ত আমার জন্য ঝরিয়েছো প্রভু, যে রক্ত দিয়ে তুমি আমাকে শুচি করেছো, পবিত্র করেছো, নির্মল করেছো, এবং স্বর্গ রাজ্যে যাওয়ার তুমি যে ক্ষমতা আমাকে দিয়েছো, যে অধিকার তুমি আমাকে দিয়েছো, আমি এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। এবং আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পিত হই। আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার তোমার কাছে সমর্পণ করি প্রভু।
পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মার অভিষেক যাচনা করি। পবিত্র আত্মা তুমি নামে আইসো চারিবাই হইতে এই মুহূর্তে প্রভু তোমাকে ধন্যবাদ দেয় যে প্রভু আমাকে 11 দিন পরে সেই প্রার্থনার মধ্য দিয়ে প্রভু তুমি আমাকে সেই প্রভু ক্যামেরা অন করার মতন সুযোগ তুমি আমাকে দিয়েছো প্রভু। যদি এই কয়দিন প্রভু সেই প্রার্থনায় ঢুকেছি প্রভু, সেই এমন পরিবেশে ছিলাম যেখানে ক্যামেরা অন করার মতন কোনো প্রভু উপক্রম আমার ছিল না। তোমাকে আমি ধন্যবাদ দেই, সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি সেবিত পূজিত, তুমি গৌরবান্বিত হও প্রভু, যে তুমি আমার প্রার্থনা শুনেছো। এই যুগে যারা প্রার্থনা করেছে প্রত্যেকের প্রার্থনা তুমি শুনেছো, প্রার্থনা উত্তর দিয়েছো প্রভু, তাই তোমাকে গৌরব দেই, সমস্ত প্রশংসা তোমাকে দেই প্রভু। কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে তার কোনো নাম দত্ত নাই যে নামে পাপী পরিত্রাণ পেতে পারে, মুক্তি পেতে পারে, একমাত্র তোমার যিশু নাম। সেই যিশু নামের কাছে আমাদের সমস্ত মস্তক আমরা সমর্পণ করি। আমরা জানু পাতি, কারণ তোমার বাক্য এই কথা বলে, সমুদায় জানু তোমার কাছে একদিন পাতিত হইবে প্রভু। আমরা তোমার কাছে আমাদের জীবনের সমস্ত কিছু এই মুহূর্তে স্বীকার করি। আমাদের পাপ, আমাদের অযোগ্যতা, আমাদের অধর্ম, আমরা কোনো কিছু তোমার কাছ থেকে লুকায়িত রাখতে পারি না প্রভু। এই মুহূর্তে আমরা স্বীকার করি আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত অযোগ্যতা তোমার চরণতলে রাখি প্রভু। তুমি ক্ষমা করো প্রভু, তুমি দয়া করো, তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ দাও প্রভু। তুমি আমার পরিবারকে, আমাকে, আমার সন্তান স্ত্রীকে তুমি ধরিয়া রাখিয়াছো, তাই প্রভু তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে গৌরব, সমস্ত প্রশংসা দেই। আমার যে গোপন প্রার্থনা রয়েছে, যে মানত রয়েছে, আমি এই মানতে তোমার কাছে আবদ্ধ প্রভু। সেই সমস্ত গোপন প্রার্থনা, সে মানত যেন প্রভু সাধু দাউদের মতো তোমার কাছে উৎসর্গ করতে পারি। সাধু দাউদ তিনি বলেছে, আমি সদাপ্রভুতে যে সকল দয়া ও মঙ্গল পাইয়াছি তার পরিবর্তে তাকে কি ফিরাই দিব। আমি যাবজ্জীবন সদাপ্রভুর নামে রাখিব, আমার মানুষ সকল পূর্ণ করিব, তোমার প্রজাদের সাক্ষাতেই করিব প্রভু। যেন সেই মানুষ সকল তোমার কাছে পূর্ণ করতে পারি, যথা সময় তোমার নিরূপিত সময় যেন সেগুলি তোমার কাছে নিয়ে আসতে পারি। তুমি সাহায্য করো প্রভু। তুমি জীবনবাদীর মধ্য দিয়ে বলেছো, আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা অমঙ্গলের নয়, সেই পরিকল্পনা মঙ্গলের, সেই পরিকল্পনা আশা সিদ্ধি করিবার প্রভু। আমি বিশ্বাস করি তোমার নিরূপিত সময়ে তুমি আমার জীবনের জন্য এবং এখানে প্রত্যেকটি সন্তানের জন্য যে পরিকল্পনা তুমি করেছো, সেই পরিকল্পনা তুমি নিরূপিত সময়ে তুমি সাহায্য করবে দেখতে প্রভু। তুমি দয়া করো প্রভু, অনুগ্রহ দাও, আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে বিনতি প্রার্থনা করি এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে, তুমি দয়া করে প্রভু, অনুগ্রহ করো প্রভু। সেই কল্যাণীর জন্য প্রার্থনা করি, তার যে গোপন প্রার্থনা রয়েছে প্রভু, সেই প্রার্থনা উত্তর তুমি দাও, কারণ তুমি বলেছো তোমাদের চিন্তার ভাবনার বার আমার উপরে ফেলে দাও, কারণ তোমাদের কি প্রয়োজন তা আমি জানি। পিতা পুত্র পবিত্র আত্মা, তুমি এই মুহূর্তে তার জীবনে তোমার অনুগ্রহ দেখতে তুমি সাহায্য করো, কারণ তোমার বাক্য বলে যে সদাপ্রভুতে নির্ভর করে সে কখনো লজ্জিত হইবে না। তুমি বলেছো যে আমার দাসত্ব তোর জন্য আমি তাকে বাঁচিয়ে নেব, তাকে উচ্চে স্থাপন করব, সে আমার পরিত্রাণ জ্ঞাত হয়ে আছে প্রভু। আমরা যেন তোমার পরিত্রাণ জ্ঞাত হই প্রভু, এবং তোমার দাসত্ব হই, যেন তোমার সে বিচার আজ্ঞা প্রভু মেনে নেই। তুমি ইসরায়েল জাতির জন্য শাসন দিয়েছিলে, বিচার দিয়েছিলে, বিধি দিয়েছিলে, এবং তুমি তাদের জীবনে সেই শাসন, সেই বিধি সমস্ত কিছু পালন করার জন্য আদেশ করেছিলে মসির মধ্য দিয়ে প্রভু। তেমনি ভাবে আমরা যেন তোমার সেই বিধি, তোমার শাসন, তোমার বাক্যের নিগূঢ় তত্ত্ব প্রভু আমরা জীবনে ধারণ করি প্রভু, যেন আবার তোমার কাছে ধন্যবাদের ডালি উৎসর্গ করতে পারি সেই সন্তানের জন্য। তুমি দয়া করে প্রভু, অনুগ্রহ করো, তুমি আশীর্বাদ করো প্রভু। আমি প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু, সেই প্রভু সেই মিঠু মামার স্ত্রী, তিনি যে প্রার্থনা রেখেছেন তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য, সমস্ত বিরোধী প্রার্থনা প্রভু তোমার কাছে উপস্থিত হোক এই মুহূর্তে প্রভু। যীশু খ্রিস্টের নামে সেই পরিবারকে তুমি ধরে রাখো, সেই পরিবারের রক্ষক, সেই পরিবারের ত্রাণকর্তা, মুক্তিদাতা, সেই পরিবারের ঢাল তুমি হও প্রভু। তুমি সেই পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, অনুগ্রহ করো প্রভু, যেন তোমার অনুগ্রহের মধ্য দিয়ে সেই পরিবার আরো আর্থিক ভাবে বৃদ্ধি পায় প্রভু। তুমি চক্ষু খুলে দিয়েছিলে সেই বিলমের গর্দবীর, চক্ষু খুলে দিয়েছিলে প্রভু, এবং তার মুখে কথা দিয়েছিলে, সেই বিলমের গর্দবী দেখতে পেয়েছিল, সেই স্বর্গদূত নিষ্কোষ খড়গ নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রভু। আমাদের জীবনে সেই অনেক সময় আমরা দেখতে পাই না তোমার সেই অনুগ্রহকে, তোমার সেই স্বর্গদূতকে আমরা দেখতে পাই না। তুমি আমাদের আত্মিক চক্ষু এই মুহূর্তে খুলে দাও প্রভু, আমাদের জীবনে তুমি কথা বলো প্রভু, আত্মিক ভাবে আমাদেরকে বৃদ্ধি করো প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি যেমন সেই প্রভু ইলিশার চাকরের চক্ষু খুলে দিয়েছিলে, সে দেখতে পেয়েছিল পুরো পর্বত সেই অগ্নিময় রথে পরিপূর্ণ হয়ে আছে প্রভু। তুমি আমাদের আত্মিক চক্ষু খুলে দাও এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে। তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তোমাদের প্রার্থনা আমাদের জীবনের সমস্ত কিছু তুমি গ্রহণ কর প্রভু, তুমি আশীর্বাদ করো
প্রভু সেই তিমথিও ধন্যবাদ দিয়েছে প্রভু, সেই সন্তানের জন্য প্রার্থনা চেয়েছিল প্রভু, সেই সন্তানকে তুমি তোমার যীশু খ্রিস্টের রক্তে তুমি আরোগ্য করেছো, সুস্থ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। সেই সন্তান সাক্ষ্য বহন করবে জীবনে যীশু খ্রিস্টের নামে। আমি বিশ্বাস করি প্রভু, সেই সন্তান একদিন প্রভু সাক্ষ্য নিয়ে আসবে যীশু খ্রিস্টের নামে। আমি তার জীবনের জন্য প্রভু, তার জন্য আমি বিনতি প্রার্থনা করি প্রভু। তার নাম আমি যদিও জানতে পারিনি প্রভু, তুমি তাকে স্পর্শ করেছো, দয়া করেছো, অনুগ্রহ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই প্রভু। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। পরম করুণাময় প্রভু, আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি, রাত্রিতে তোমার কাছে উপস্থিত হয়েছে। তুমি আমাদের বিনতি সকল, আমাদের প্রার্থনা সকল জানো প্রভু। এবং সেই তিমো অসুস্থ আছে প্রভু, তুমি তাকে এই মুহূর্তে স্পর্শ করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। তার জীবনে এই মুহূর্তে আমি সুস্থতা ঘোষণা করি প্রভু। পিতা পুত্র পবিত্র এই মুহূর্তে আমি তার জীবনে আরোগ্য ঘোষণা করি যীশু খ্রিস্টের রক্তে প্রভু। তাকে এই মুহূর্তে তুমি আরোগ্য করো, সাক্ষ্য বহন করতে তুমি সাহায্য করো। পিতা পুত্র পবিত্র আত্মা তুমি সেবিত, পূজিত, তুমি গৌরবান্বিত হও যীশু খ্রিস্টের রক্তে, তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর রক্তে। সেই সন্তানকে এই মুহূর্তে আমি সুস্থ ঘোষণা করি, সাক্ষ্য বহন করবে যিশু নামে। আমি বিশ্বাস করি প্রভু, আমি অবিশ্বস্ত, আমি অধার্মিক, কিন্তু তুমি বিশ্বস্ত এবং তুমি ধার্মিক প্রভু, তুমি পবিত্র। এই মুহূর্তে তোমার সেই পবিত্র আত্মার হস্ত তুমি সেই সন্তানের উপরে বাড়িয়ে দাও প্রভু। আমি বিনতি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে সেই স্টিফান দাদার জন্য, তার জীবনের জন্য, তার পরিবারের জন্য প্রভু। তুমি তার জীবন দ্বারা সেবিত, পূজিত, তুমি গৌরবান্বিত হও প্রভু। যেন তার জীবনে আরো প্রভু সেই সাক্ষ্য প্রতিদিন যোগ হয় এবং তার জীবন দ্বারা যেন তুমি সেবিত, পূজিত, তুমি গৌরবান্বিত হতে পারো। তুমি তাকে স্পর্শ করো, তার জীবনে তুমি অনুগ্রহ প্রদান করো প্রভু। সেই গোপালগঞ্জে যে সমস্যা রয়েছে, আমি বিশ্বাস করি প্রভু, সেই সমস্যা অচিরেই তুমি সমাধান করবে এবং সাক্ষ্য বহন করবে যীশু খ্রিস্টের নামে প্রভু। সমস্ত বিষয়ে তুমি তাকে উত্তীর্ণ করবে প্রভু, কারণ তোমার বাক্য এই কথা বলে, ধার্মিক 7 বার পড়লে 7 বার উঠবে প্রভু। আমি বিশ্বাস করি সেই সন্তান তোমার অভিষিক্ত ব্যক্তি, সে তোমার মনোনীত সন্তান প্রভু। তুমি তার জীবনে তোমার অনুগ্রহ নামিয়ে দাও প্রভু যীশু খ্রিস্টের নামে প্রভু। তোমার অনুগ্রহ দেখতে তুমি তাকে দাও প্রভু, যেন সাক্ষ্য করতে পারে প্রভু। তুমি দয়া করো, সেই গোপালগঞ্জকে তোমার হাতে রাখি, যীশু খ্রিস্টের রক্তে তোমার রাজ্য তুমি প্রতিষ্ঠা করো, এই বাংলাদেশে প্রতিষ্ঠা করো। সেই গোপালগঞ্জে তোমার অনুগ্রহ ঢেলে দাও প্রভু, পবিত্র আত্মার শক্তি তুমি ঢেলে দাও প্রভু সেই গোপালগঞ্জে, যেন প্রভু অনেক লোক সেখান থেকে সাক্ষ্য বহন করার জন্য প্রভু উঠে আসে। কারণ তুমি বলেছো তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির কাছে আমার সুসমাচার প্রচার করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাজিত করো প্রভু। তিনি প্রার্থনা চেয়েছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের সমস্ত রাজনীতি পরিস্থিতি তুমি নিয়ন্ত্রণ করেছো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, এখন এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে প্রভু, তাদের হৃদয় তুমি খুলে দাও, তাদেরকে সেই সুশাসন ফিরে আনতে তুমি সাহায্য করো। তাদের জীবন থেকে এই মুহূর্তে তাদের যে হিংসা মনোভাব রয়েছে, সমস্ত হিংসাত্মক মনোভাব তুমি দুমড়ে মুছে ধ্বংস করো তাদের জীবন থেকে। তাদেরকে তুমি সৎভাবে রাষ্ট্র পরিচালনার সুজ্ঞান সুবুদ্ধি তুমি দান করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি তাদের জীবনের কথা বলো, তাদের হৃদয় খুলে দাও, তাদের সমস্ত বিনতি প্রার্থনা তুমি শ্রবণ করো প্রভু যীশু খ্রিস্টের নামে। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তাদেরকে তুমি রক্ষা করো, দয়া করো, অনুগ্রহ করো। কারণ তুমি বলেছো আমি রাজাকে রাজ সিংহাসনে বসাই, সিংহাসন চ্যুত আমি করি, ইহা আমারই কর্ম। তুমি বলেছো রাজ্য আমার, রাজ্যের শাসনকর্তা আমি। তুমি বলেছো তোমরা আমার নিজস্ব প্রজা এবং যাজকীয় প্রজা এবং পবিত্র প্রজাবৃন্দ এবং পবিত্র সে যাজক বর্গ। তুমি আমাদেরকে মনোনীত করেছো পৃথিবীর সমস্ত ভূতল থেকে তোমার নিজস্ব প্রজা হিসাবে আমাদেরকে মনোনীত করেছো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, তুমি দয়া করো প্রভু, আশীর্বাদ করো। আমি বিনতি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে যীশু খ্রিস্টের নামে সেই গলিলার জন্য প্রভু, তুমি দয়া করেছো প্রভু। তার জীবনে অনেক অসুস্থতা ছিল প্রভু, আমি নিজে ব্যক্তিগতভাবে তার জন্য প্রার্থনা করেছি। আমি বিশ্বাস করি প্রভু সেই দাসী যীশু খ্রিস্টের নামে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করি তার জীবনে প্রভু, এবং সম্পূর্ণ সুস্থ হয়ে প্রভু সে সাক্ষ্য দিবে এই যুগের মধ্যে। আমি বিশ্বাস করি প্রভু তুমি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, প্রার্থনার উত্তর দানকারী ঈশ্বর প্রভু। তুমি বলেছো যাচনা করো তোমাদেরকে দেওয়া যাবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। আমি সেই দাসীর জন্য এই মুহূর্তে তোমার পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার কাছে বিরতি প্রার্থনা করি। আমি দারিদ্র প্রভু প্রার্থনা করি সেই দাসীকে
এই মুহূর্তে তুমি সুস্থ করো, যেন সাক্ষ্য বহন করতে পারে জীবনে, যেন তোমার অনুগ্রহ সে স্বীকার করতে পারে প্রভু। সম্পূর্ণ রূপে তার জীবন থেকে অসুস্থতা তুমি এই মুহূর্তে দূর করো এবং তুমি তাকে সবল করো, আরোগ্য করো। যীশু খ্রিস্টের নামে সাক্ষ্যময় জীবন করতে তুমি তাকে সাহায্য করো প্রভু। এই জুমে যারা রয়েছে প্রত্যেক আমি তোমার হস্তে রাখি প্রভু। অনেক প্রার্থনা, অনেক ধন্যবাদের বিষয় প্রভু তোমার কাছে রয়েছে, কারণ তুমি বলেছো তোমাদের সমস্ত কার্যের ভার সদাপ্রভু অর্পণ, তিনি সংকল্প সিদ্ধ করিবেন। প্রভু আমি বিশ্বাস করি তুমি সমস্ত সংকল্প সিদ্ধ করবে প্রভু। এবং আরেকটি প্রার্থনা আমি তোমার কাছে করি প্রভু, সে আমার বন্ধু পলাশের জন্য প্রভু, তার স্ত্রীর জন্য প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি আরোগ্য সাধনকারী ঈশ্বর। তুমি হান্নার প্রার্থনা শুনেছিলে, হান্না তোমার কাছে প্রার্থনা করেছিল যে তুমি যদি এই দাসীকে ভুলিয়া না যাও, এই দাসীকে স্মরণে রাখো, এই দাসীকে পুত্র সন্তান দাও। সেই সন্তান আমি সারা জীবনের জন্য তোমাকে নিবেদন করিব প্রভু। সেই দাসী পরের ঋতুতে কোল জুড়ে সেই সময়েল ভাওবাদীকে পেয়েছিল, যিনি একজন ইসরায়েল জাতির মহান ভাওবাদী ছিলেন প্রভু। আমরা তোমার গৌরব করি, না চাইতে তুমি অনেক কিছু দিয়ে থাকো এবং সেই সময়ের মধ্য দিয়ে ইসরায়েল জাতির প্রথম এবং দ্বিতীয় রাজার অভিষেক হয়েছিল। আমি বিশ্বাস করি প্রভু এই মুহূর্তে তুমি সেই তার স্ত্রীর জীবনে তোমার অনুগ্রহ সাহায্য করবে, তার জীবনের বাধাটাকে তুমি খুলে দিবে। যীশু খ্রিস্টের নামে যেন সাক্ষ্য বহন করতে পারে প্রভু। তুমি দয়া করো প্রভু, সেই দাসীর হৃদয়ে তুমি এই মুহূর্তে কথা বলো প্রভু, তাকে তোমার অনুগ্রহ তুমি দেখতে সাহায্য করো। যেমন ভাবে তুমি এলিসাবেথের গর্ভ খুলে দিয়েছিলে, জোহনের জন্ম দিয়েছিলেন তিনি প্রভু। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। সেই এলিসাবেথের মতন প্রভু সেই তার স্ত্রীর গর্ভ তুমি খুলে দাও। এমনি ভাবে যারা সন্তানের প্রত্যাশী প্রত্যেকের গর্ভ তুমি যীশু খ্রিস্টের নামে খুলে দাও, যেন সাক্ষ্য বহন করতে পারে জীবনে প্রভু, তোমার গৌরব যেন প্রকাশ করতে পারে। আমি বিনতি প্রার্থনা করি এই মুহূর্তে প্রভু, বিশেষভাবে একটু পরে যে প্রভু সেই বাক্য বিভাজন করা হবে, সেই বাক্য যেন প্রভু তোমার বাক্য হয়, সেই আত্মিক মান্য যেন হয় প্রভু, সেই খাদ্য যেন আত্মিক খাদ্য হয় প্রভু। আমরা যেন সেই খাদ্য ভোজন করতে পারি এবং শতগুণ ফল উৎপন্ন করতে পারি এবং তা যেন জীবনে প্রয়োগ করতে পারি, জীবনে যেন কাজে লাগাই প্রভু, যেন শ্রোতা মাত্র না হয় বাক্যের প্রভু। আমাদের প্রত্যেকের হৃদয় খুলে দাও, আমাদের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো প্রভু। যীশু খ্রিস্টের নামে আমি জুমের যতজন আছে প্রত্যেকে তোমার চরণ তলে রাখি প্রভু। প্রত্যেকে যেন তোমার অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়, প্রত্যেকে যেন তোমার অনুগ্রহ নিয়ে প্রভু আমাদের নিজ নিজ জীবন আরো প্রভু ধার্মিকতার মধ্য দিয়ে সৎভাবে জীবন যাপন করতে পারি, আরো বিশ্বস্ত হতে পারি, মরণ পর্যন্ত যেন বিশ্বস্ত হতে পারি। সেই আনন্দ মুকুট, সেই জীবন মুকুট, সমস্ত মুকুটে আমরা যেন বিভূষিত হতে পারি। তুমি সাহায্য করো, তুমি হৃদয় খুলে দাও, আত্মিক চক্ষু খুলে দাও, আরো তোমার প্রতি যেন আরো মনোযোগী হই, আরো যেন বাধ্য হই, কারণ তোমার বাক্য এই কথা বলে আমার প্রজারা যাহাদের উপর আমার নাম কীর্তিত হয়ে আছে, তারা যদি নম্র হইয়া প্রার্থনা করে, আমার মুখের অন্বেষণ করে, আপন আপন কুপথ হইতে ফিরে, তবে আমি তাদের প্রার্থনা শুনিব, আমি তাদের পাপ ক্ষমা করিব, আমি তাদের দেশ আরোগ্য করিব। প্রভু তুমি আমাদেরকে নম্র হতে বলেছো, তোমার মুখের অন্বেষণ করতে বলেছো, আপন আপন কুপথ হইতে ফিরতে বলেছো। আমি এই মুহূর্তে প্রত্যেকের জন্য তোমার কাছে অনুরোধ করি এবং প্রত্যেককে তোমার কাছে রাখি, যেন প্রত্যেকে প্রভু নম্র হই, যেন তোমার মুখের অন্বেষণ করি, আপন আপন কুপথ হইতে যেন ফিরি। তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনার উত্তর দাও যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমার কাছে অনুগ্রহ যাচনা করি, দয়া যাচনা করি, আমাদের জীবনে তোমার দয়া তোমার অনুগ্রহ দেখতে সাহায্য করো, কারণ তোমার দয়া তোমার অনুগ্রহ যে জীবনে নাই, সেই জীবন মরুভূমি, সেই জীবনে কোনো ফল নেই প্রভু। এই জন্য সাধু দাউদ তিনি বলেছিলেন তোমার অনুগ্রহ আমার জীবনের জন্য যথেষ্ট। এবং সাধু পৌল এই অনুগ্রহের জন্য প্রভু তোমার কাছে যাচনা করেছিল, 3 বার যাচনা করেছিল একটি বিষয়ের জন্য। তুমি সাধু সেই পৌলকে বলেছিলে যে আমার অনুগ্রহ তোমার জীবনের জন্য যথেষ্ট, কারণ সাধু পৌল তিনি অসুস্থ ছিলেন, সেই বিষয়ে তোমার কাছে প্রার্থনা করেছিল। তুমি বলেছিলে পৌল আমার অনুগ্রহ তোমার জীবনের জন্য যথেষ্ট, কারণ প্রভু যার জীবনে তোমার অনুগ্রহ রয়েছে, যার জীবনে তোমার অনুগ্রহ রয়েছে, সে সেই দিনের আগ্রহী হয়ে প্রভু তোমার সেই দ্বিতীয় আগমনে উপস্থিত হতে পারবে। তাই তুমি পৌলকে বুঝিয়েছিলে যে তুমি তো সেই দ্বিতীয় আগমনে আমার সাথে সেই জীবন মুকুটে ভূষিত হতেছো, তাহলে তোমার এই কষ্ট কোনো কষ্ট নয় প্রভু। আমরা যেন সেই সমস্ত কষ্ট দুঃখ বেদনা আমাদের জীবনে কিছু মনে না করি, তুমি সাহায্য করো প্রভু, আশীর্বাদ
করো প্রভু, যেন তোমার অনুগ্রহ আমাদের জীবনে থাকে, তোমার দয়া যেন আমাদের জীবনে থাকে। যে সাধু পৌলের রুমালে রুগী সুস্থ হতো, সেই সাধু পৌলের জীবনেই অসুস্থতা ছিল প্রভু। তুমি তারপরেও তুমি তার জীবন দ্বারা তুমি অনেক আশ্চর্য কাজ করেছো। তেমনি ভাবে আমরা যেন ভেঙে না পড়ি, যেন আমরা দুর্বল না হই প্রভু। তুমি আমাদেরকে ব্যবহার করো, আমাদেরকে তুমি ধরে রাখো, মরণ পর্যন্ত বিশ্বস্ত রাখো। প্রত্যেকের জীবন দ্বারা তুমি সেবিত, পূজিত, তুমি গৌরবান্বিত হও। এই প্রার্থনা চাই তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে, তুমি শ্রবণ গ্রাহ্য করো। আমেন, আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু, সদা প্রভু, তোমার চুক্তির বিশ্বস্ততা স্বর্গে পৌঁছায়, তোমার বিশ্বস্ততা মেঘ পর্যন্ত পৌঁছায়। আমি বিশ্বাস করি আমাদের এই প্রার্থনা সেই স্বর্গে সদাপ্রভুর মেঘ কেন, সদাপ্রভুর চরণ পর্যন্ত তার সিংহাসনে পৌঁছে গেছে যিশু নামে। প্রভু, আপনাকে অনেক আশীর্বাদ করুন দাদা, আপনার পরিবারকে, এবং আপনার যা প্রয়োজন প্রভু তা শুনুন এবং আমেন। উপভোগ করেন প্রভু। আমেন, আমেন, আমেন। আমি এই সময় অনুরোধ করতে চাই এবং আহ্বান করতে চাই, সেই সঙ্গেও আমাদের শ্রদ্ধেয় পাস্টর তিনি আসবেন এবং আজকেও আমাদের যে পবিত্র আত্মা নিয়ে তিনি কথা বলবেন, সেই দ্বিতীয় দিন আজকে। আমি শ্রদ্ধেয় পাস্টর সেই স্টিফেন বিশ্বাসকে আহ্বান করবো যে তিনি আসবেন এবং তার বাক্য তিনি আমাদের মধ্যে তুলে ধরবেন। থ্যাংক ইউ। আসলে আমরা আরেকটিবার আমাদের দেহ আত্মা মন একত্রিত করি। আসুন কিছু সময়ের জন্য আমরা এই জগৎ থেকে আলাদা হয়ে যাই। আসুন কিছু সময়ের জন্য আমরা প্রভুর বিষয়ে মনোনিবেশ করি। আমি প্রার্থনা করি পবিত্র আত্মা তিনি আমাদেরকে পরিচালনা দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। দয়া করো আমার উপর, ওহে যীশু দয়াবান। তুমি নরের নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শুনো যিশু, শুনো যিশু, শুনো আমার নিবেদন, শুনো আমার নিবেদন। আমি বড়ই অপরাধী, আমার পাপের বড় ভার। মরতে কারো শক্তি নাই, আমায় নিস্তার করিবার। যিশু ছাড়া কারো নাহি শক্তি নিস্তার করিবার, শক্তি নিস্তার করিবার। শুনিয়াছি মঙ্গল আখ্যান, শুনিয়াছি তোমার নাম। তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ পরিত্রাণ। ঈশ্বরকা করুণাতে করিয়াছ জীবন দান, করিয়াছ জীবন দান। এখন মঙ্গল সংবাদ শুনি, সর্বসৃষ্টি ভরসা পায়। আমি আইসি অন্যে বলি, রক্ষা হয় খ্রিস্টের কৃপায়। পাপী জন খ্রিস্টে নামে নেবে দিলে রক্ষা পায়, নেবে দিলে রক্ষা পায়। ইয়েস, আসলে আমরা মুখ খুলি এবং প্রভুকে বলি যে প্রভু আমাদের উপরে দয়া করো। হ্যাভ মার্সি অন আস, হ্যাভ মার্সি অন আস। মুখ খুলুন এবং বলুন যে প্রভু আমার উপর দয়া করো,
দয়া করো আমার উপর। ও হে যিশু দয়াময়। ও মাসিরা রেখাইয়ারা বাবা, ইয়ারে বাসিরা রেখাইয়ারা বাবা। ইন দ্য নেম অফ জিসাস, তোমার দয়া আমাদের উপরে তুমি প্রদর্শন করো। দয়া করো, দয়া করো, দয়া করো। ও আমরা জানি তুমি নরের নিস্তার কর্তা, তুমি তুমি সর্বশক্তিমান প্রভু। প্রভু আমরা সমস্ত ওয়েতে প্রভু আমরা তোমার বিরুদ্ধে গিয়েছি, আমরা পাপ করেছি প্রভু। আমরা আমাদের সেই অস্তিত্বকে প্রভু বিলীন করে দিয়েছি। তুমি তোমার দয়া প্রদর্শন করো। পবিত্র আত্মা আরেকটি বার তোমার কাছে আমরা সাহায্য যাচনা করি। প্রভু তুমি তৃত্বের মহান ঈশ্বর, তুমি সেই শিক্ষক প্রভু। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তোমার উপস্থিতি প্রদান করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে তোমার উপস্থিতি প্রদান করো। ও প্রভু তোমার বাক্য প্রেরণ করো। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। In the name of Jesus, we welcome you, Lord. We welcome you, Lord. We welcome you, Lord. In the name of Jesus, Father, take control over us. আমাদের উপরে কর্তৃত্ব নাও প্রভু। আমাদের মস্তকে উপরে তুমি কর্তৃত্ব নাও প্রভু। আমাদের ওষ্ঠাধরকে তুমি স্পর্শ করো। আমার কণ্ঠকে স্পর্শ করো প্রভু। ও আমি আরেকটি বার তোমার কাছে সমর্পিত হই। সমস্ত অযোগ্যতা তুমি ক্ষমা করো। এর রেবাসিরা রেখাইয়ারাবা, রেবার রাবার রাবাসিরা রেখাইয়ারাবা, ও মাসে খাইয়ারাবাসিরা রেখাইয়ারাবা, রেবার রাবার রাবাসিরা রেখাইয়ারাবা, এ মাসিরা রে। Without your power, we praise you, O Lord. Imasira rekhayaraba baba, libaraba sira rekhayaraba, umasira rekhayaraba sira rekhayaraba. Imasi, give us your presence, Lord. Give us your presence. Imasido dukuyaraba sira rekhayaraba. Atune suridoi. Yesu আমাদের মাঝে আমরা বাঁচতে পারি না পূর্ণ হতে চাই আজকে তোমার শক্তিতে। আশীরা রেখায়ারাবা, আত্মনেশ্বরী দয় রেবাসিরা রেখায়ারাবা। এসো আমাদের মাঝে পূর্ণ হতে চাই আজকে তোমার শক্তিতে। আশীরা রেখায়ারাবা, তোমার পবিত্র জলে ইয়ারাবাসে জনার মতো আমি, তুমি আমার সাধনা, শক্তি দাও আমার, তোমার পবিত্র জলে ঝর্ণার মতো আমি, তুমি আমার সাধনা, শক্তি দাও আমার, আত্মনেশ্বরী দয়। এসো আমাদের মাঝে পূর্ণ হতে চাই আজকে তোমার শক্তিতে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারে। ভালো I can feel your presence, Lord. I can feel your presence, Lord. In the name of Jesus. Thank you, Father, for giving us your presence. Oh, ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য। ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য। Oh, hallelujah, hallelujah, hallelujah. প্রভু আমরা এই সময় সমর্পিত হই প্রভু। ও পিতা, তুমি আমাদেরকে শিক্ষা দাও, তোমার আত্মায় পরিচালিত হতে সাহায্য করো। সমস্ত জাগতিকতা দূর হয়ে যাক যীশু খ্রিস্টের নামে। প্রভু আমাদের সেই চোখ, জ্ঞান চোখ খুলে দাও নাসরতীয় যীশু খ্রিস্টের নামে।
আমাদেরকে বুঝতে সাহায্য আমরা করো। এটা আমি প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছে, যিশুর নামে তাদের সুস্থ ঘোষণা করি। যারা পীড়িত রয়েছে, যিশুর নামে আমি মুক্ত ঘোষণা করি। যারা বন্দী রয়েছে, যিশুর নামে আমি স্বাধীনতা ঘোষণা করি। থ্যাংক ইউ ফাদার। ধন্যবাদ দিই প্রভু, তুমি তা করেছো। বিশ্বাস করি প্রভু, তুমি তা করেছো। প্রভু, আমি ধন্যবাদ দিই সমস্ত সাক্ষ্যের জন্য, ধন্যবাদ দিই সুমন ভাইয়ের জীবনের জন্য। প্রভু, প্রভু আমরা বিনতি করি, দ্রুততর সময়ে তুমি তাকে পুনঃস্থাপিত করো যিশু খ্রিস্টের নামে। শুধু তাকে পুনঃস্থাপিতই করবে না প্রভু, তুমি তাকে আরো বহু গুণে সম্মানিত করবে যিশু খ্রিস্টের নামে। মাসিদারি খাইয়ারাবা, লেবার রাবার রাবার সিদারি খাইয়ারাবা। ইন দ্য নেম অফ জিসাস তাকে তুমি উচ্চে স্থাপিত করো যিশু খ্রিস্টের নামে। এভাবে আরো যারা রয়েছে প্রভু, যারা তোমার কারণে প্রভু অপমানিত অপদস্থ হচ্ছে প্রভু, তুমি তাদেরকে নিয়ে আসো এবং পুনরায় স্থাপন করো যিশু খ্রিস্টের নামে। গৌরবান্বিত হও প্রভু, প্রশংসিত হও পিতা। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। 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 যদি আমাকে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমি প্রভুকে ধন্যবাদ দেই তার দয়া এবং অনুগ্রহের জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ দেই গ্লোরিয়াকে সুন্দর পরিচালনার জন্য। আমি চাই এভাবেই যাতে আমার বোন প্রভুতে বৃদ্ধি পায় এবং এভাবেই পরিচালনার দায়িত্ব তিনি গ্রহণ করেন, এবং তার মধ্যে দিয়ে প্রভু তিনি প্রকাশিত হবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। আমরা যারা পরিচালক বা পরিচালনার দায়িত্বে থাকি, আমি অনুরোধ করব যে অ্যাটলিস্ট 5 মিনিট আগে যদি আমরা আসি, তাহলে আমরা কিছুটা কথা বলে নিতে পারি এবং আমরা দিক নির্দেশনা লাভ করতে পারি। বিশ্বাস করি এর মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে প্রস্তুত করবেন যিশু নামে। খ্রিস্টদের প্রিয়জন, গতকালকে থেকে আমরা পবিত্র আত্মার বিষয়ে আলোচনা করেছিলাম, এবং পবিত্র আত্মার বিষয়ে আমরা জানতে চেষ্টা করছি। এবং আমি অনুরোধ করব প্লিজ দয়া করে একটি টিচিংও যাতে আপনি মিস না করেন, কারণ এই ব্যক্তির সম্পর্কে শিক্ষা লাভ করতে করতে তিনি আপনাকে তার নিজেকে আপনার কাছে পরিচয় দিবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমরা গতকালকে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। যদি কারো মনে থাকে একটি বা দুটি বিষয় আমরা শুনতে চাই, একটি বা দুটি বিষয় গতকালকে আমরা আলোচনা করেছি পবিত্র আত্মার বিষয় নিয়ে। হ্যাঁ, গতকালকে যে বিষয়গুলো ছিল তার মধ্যে যেটা আমার কাছে টাচিং লেগেছিল সেটা হচ্ছে যে প্রভুর উপস্থিতি যখন আসে আমাদের জীবনে, ওই সময়ে যে আশীর্বাদগুলো আমাদের জীবনের জন্য নির্ধারণ করা হয়, কিন্তু সেই উপস্থিতির মধ্যে যদি আমরা অ্যাবসেন্স থাকি, তিনি আমাদের জন্য যে উপহার দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে রাখেন, কিন্তু সেই সময় যদি আমরা উপস্থিত না থাকি, তাহলে সেই উপহারগুলো আমরা পেতে পারি না বা পাই না। আর সেই কারণেই প্রভুর উপস্থিতি যখন যেখানে আসবে সেখানে আমাদের উপস্থিত থাকা বাঞ্ছনীয়। এই পর্যায়ে একটা গল্প বলা হয়েছিল, একজন হেড স্যারের কথা বলা হয়েছিল। এই জায়গাটা কালকে আমার খুব ভালো লেগেছিল। প্রভুকে ধন্যবাদ দিই। কেউ আছেন গতকালকে একটি বা দুটি বিষয় আপনি মনে করতে পারেন? Praise the Lord. ওকে, আমরা চেষ্টা করব যাতে আমরা মনে রাখতে পারি, একটি বা দুটি বিষয় যাতে আমরা ধরে রাখতে পারি। আমরা গতকালকে পবিত্র আত্মার বিষয়ে বলেছিলাম যে তিনি তৃত্বের এক ঈশ্বর, তিনি ঈশ্বরেরই সমান। আমরা আরো বলেছিলাম যে পবিত্র আত্মা তিনি প্রভু যীশু খ্রিস্টের এই পৃথিবীতে প্রকাশিত হবার আগেও তিনি ছিলেন। এবং আমরা গতকালকে বলেছিলাম যে সৃষ্টির শুরুতে, অর্থাৎ আদি পুস্তক 1 অধ্যায় 1-2 যদি আমরা দেখি, আমরা সেখানে দেখি যে এই পৃথিবী যখন ঘোর এবং অন্ধকার ছিল, শূন্য ছিল, প্রথম যিনি
এসেছিলেন, প্রথমে যিনি সক্রিয় হয়েছিলেন তিনি হচ্ছেন ঈশ্বরের আত্মা বা পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা আসার পরে, পবিত্র আত্মা জলের উপরে অবস্থিত করার পরেই ঈশ্বর তিনি তার বাক্য প্রেরণ করেছিলেন। আমি জানি না আপনার জীবনে কোন ঘোর শূন্যতা রয়েছে, আমি জানি না আপনার জীবনে কোন অপূর্ণতা রয়েছে, আমি জানি না আপনার জীবনে কোন বিষয়ে আপনি সমাধান চাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, পবিত্র আত্মার উপস্থিতি ছাড়া, পবিত্র আত্মার কর্তৃত্ব গ্রহণ করা ছাড়া সেই বাক্য আসে না, আসবে না, এবং সেই পূর্ণতা, সেই অলৌকিক কাজ কখনোই সম্পাদিত হবে না। আর এই জন্যে আমি অনুরোধ করতে চাই, যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে যারা আমাকে শুনবেন, আপনাদের প্রত্যেককেই প্রভু তিনি তার নিজ আত্মা দ্বারা আপনাদের উপরে কর্তৃত্ব গ্রহণ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, পবিত্র আত্মা তৃত্বের একজন সত্তা, তৃত্বের একজন মহান ব্যক্তি। আমাদের ঈশ্বর একে তিন, তিনে এক। এই বিষয়টি জানতে হলে আমাদেরকে ঈশ্বর সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা যাকে বলছি ঈশ্বর বা গড বা সৃষ্টিকর্তা বা সদাপ্রভু, তিনি আসলে কে, তার চরিত্র আসলে কেমন। যদি আমরা দেখি দানিয়েল পুস্তক 11 অধ্যায়, দানিয়েল পুস্তক 11 অধ্যায় 32-এর দ্বিতীয় অংশ, দানিয়েল পুস্তক 11 অধ্যায়, আমি অনুরোধ করবো কেউ বাইবেল পাঠে সাহায্য করবেন। দানিয়েল পুস্তক 11 অধ্যায় 32 পদের শেষাংশ। কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে তাহারা বলবান হইয়া কার্য করিবে। বলছে, কিন্তু যে প্রজারা, অর্থাৎ আমরা, আপন ঈশ্বরকে জানে তাহারা বলবান হইয়া কার্য করিবে। তো এখানে আমাদের ঈশ্বর সম্পর্কে জানতে হবে। আমরা কাকে ঈশ্বর বলছি? অনেক সময় আমরা বলি আল্লাহ, খোদা, ভগবান সব এক। আসলে কি এক? আরবের লোকেরা কি আমাদের ঈশ্বর আর আরবের ঈশ্বর কি এক? আমাদের ঈশ্বর আর এই ভারত উপমহাদেশের ঈশ্বর কি এক? আমাদের ঈশ্বর আর হিন্দুদের ভগবান কি এক? এটি আমাদেরকে জানতে হবে। খ্রিস্টদের প্রিয়জন, আমাদের পবিত্র আত্মা সম্পর্কে জানতে হলে বাইবেল সম্পর্কে ধারণা থাকতে হবে। বাইবেল সম্পর্কে শুধু ধারণা না, গভীর ধারণা থাকতে হবে। প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান থাকতে হবে, এবং আমাদের ঠিক তখনই এই তৃত্ববাদ আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে। আমাদের ঈশ্বর কে? এই প্রশ্ন উত্তর যদি আমরা চাই, তাহলে আমাদের গীত সংহিতা 33 অধ্যায়, 33 গীতের 6 থেকে 9 পদ পর্যন্ত আমরা তাকে দেখতে পাই। গীত সংহিতা 33 অধ্যায় 6 থেকে 9 পদ পড়ছি। আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি সমুদ্র জলরাশি ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন। সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, জগৎ নিবাসী সকলে তাহা হইতে ভীত হোক। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। তো এখানে আমরা দেখি যে আমরা যাকে ঈশ্বর বলছি, তিনি সমস্ত কিছু তার কিসে নির্মাণ করেছেন? বাক্যে, মুখের কথায়। মুখের কথায়, মুখের কথায়, বাক্যের মধ্যে দিয়ে। আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, দেখুন তিনি কিভাবে সৃষ্টি করেছেন। আদি পুস্তক 1 অধ্যায়। আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করিলেন। ওকে, পৃথিবী ঘোর ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল। 3 পদে যান। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, তাহাতে দীপ্তি হইল। 6 পদে যান। পরে ঈশ্বর কহিলেন জলের মধ্যে বিতান হোক ও জলকে দুই ভাগে পৃথক করুক।
9 পদে যান। পরে ঈশ্বর কহিলেন, আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল সপ্রকাশ হোক, তাহাতে সেইরূপ হইল। 14 পদে যান। পরে ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতানে জ্যোতির্বর্গ হোক, সেই সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য এবং দিবসের ও বছরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া তাহা আকাশমণ্ডলের বিতানে থাকুক, তাহাতে সেইরূপ হইল। 20 পদে যান। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে প্রাণীময় হোক, এবং ভূমির ঊর্ধ্বে আকাশমণ্ডলের বিতানে পক্ষীগণ উড়ুক। 24 পদে যান। পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানা জাতীয় প্রাণীবর্গ অর্থাৎ স্ব জাতি অনুযায়ী গৃহপালিত পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক, তাহাতে সেইরূপ হইল। সুতরাং যদি এই পদগুলো দেখেন, সমস্ত জায়গায় বলছে ঈশ্বর কহিলেন, ঈশ্বর কহিলেন, ঈশ্বর কহিলেন। এই পৃথিবীতে যা কিছু আছে তা সৃষ্টি তিনি বাক্যের মধ্যে দিয়ে করেছেন, তিনি বলার মধ্যে দিয়ে সম্পাদন করেছেন। আমি প্রার্থনা করি কারো জীবনের জন্য যে প্রভু আপনার উপরে তার নিজ বাক্য প্রেরণ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টদের প্রয়োজন ঈশ্বর, তিনি সমস্ত কিছু তার শ্বাসে, তার মুখ নিগত বাক্যের মধ্যে দিয়ে করেছেন। শুধুমাত্র একটা জায়গায় ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে আদমকে যখন তিনি নির্মাণ করেছিলেন। আমি প্রার্থনা করি আপনি, আমরা সকলে ঈশ্বরের কাজকে আমরা বুঝতে সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। আমরা খুবই স্পেশাল, যার কারণে তিনি নিজের হাত দিয়ে আমাদেরকে অর্থাৎ আদমকে তিনি গড়েছিলেন তার প্রতিমূর্তিতে এবং তার আকৃতিতে। God created Adam in his own image and likenesses. He was the image of God and at the same time the likenesses of God. He was like God. আর এই জন্যে আমরা দেখি যে সৃষ্টির প্রথমে আমাদের যে ঈশ্বর, তিনি তার বাক্যের মধ্যে দিয়ে সমস্ত কাজ সম্পাদন করেছেন। গীত সংহিতা 86 অধ্যায় 9 এবং 10 পদ যদি দেখেন, গীত সংহিতা 86 অধ্যায় 9 এবং 10 পদ। গীত সংহিতা 86 অধ্যায় 86 9 এবং 10 পদ। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে, কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী, তুমি একমাত্র ঈশ্বর। তো বলছে যে তুমি একমাত্র ঈশ্বর। হে প্রভু, তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে। এই ঈশ্বরকে আমরা জানি, এই ঈশ্বর সৃষ্টিকর্তা, এই ঈশ্বর সর্বজাতি এই ঈশ্বরের কাছে আসবে, প্রণিপাত করবে। কিন্তু এই ঈশ্বরকে আমরা যদি যাত্রা পুস্তক 3 অধ্যায় দেখি 14 এবং 15 পদ, সেখানে এই ঈশ্বর তিনি তার নিজেকে প্রকাশ করেছেন। একমাত্র আমাদের ঈশ্বর। দেখুন, অন্যান্য ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাকে অনুসন্ধান করেছে, কিন্তু একমাত্র এই ঈশ্বর তার নিজেকে তিনি মানুষের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। যাত্রা পুস্তক 3 অধ্যায় 14 এবং 15 পদ। ঈশ্বর মোশেকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরো কহিলেন, ইসরায়েল সন্তানদিগকে এইরূপ বলিও, আছি, তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ঈশ্বর মোশেকে আরো কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে এই কথা বলিও, জিহোবা মানে সদাপ্রভু তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর তোমাদের নিকটে আমাকে পাঠাইয়াছেন। আমার এই নাম অনন্তকাল স্থায়ী, এবং এত দ্বারা আমি পুরুষে পুরুষে স্মরণীয়। তিনি বলছেন যে, তিনি মোশেকে বলছেন, তার নিজেকে বলছে আই অ্যাম, আমি যে আছি সে আছি। আই অ্যাম দ্যাট আই অ্যাম, দ্যাট ইজ হিজ নেম। আমি যে আছি সেই আছি, যে ছিলাম সে আছি, আই অ্যাম। এবং পরবর্তীতে
এখানে বলছে যে আমি জিহোভা, এই শব্দটি এসেছে, যদি আমরা ইব্রিয় শব্দ দেখি, এই শব্দটি এসেছে এহোভা থেকে। এহোভা, এহোভা শব্দটি এসেছে এহোয়া থেকে। হালেলুয়া। জেহোভার আগের শব্দ হচ্ছে এহোভা, এহোভা আগের শব্দ হচ্ছে এহোয়া, এহোয়ার আগের শব্দ হচ্ছে ইয়াহওয়ে, এবং এরও আগের শব্দ হচ্ছে ইউদেওয়ায়, ইউদেওয়ায়। সো আমাদের যে ঈশ্বর, এই ঈশ্বর যাকে আমরা ঈশ্বর বলছি, প্রজন্ম থেকে প্রজন্মে তার উচ্চারণ চেঞ্জ হয়েছে, তার প্রকাশ চেঞ্জ হয়েছে, তার তার শব্দ চেঞ্জ হয়েছে, কিন্তু তিনি তার নিজেকে প্রকাশ করেছেন যে আমি যে আছি সেই আছি, আমি পিতৃপুরুষের ঈশ্বর। তিনি তার নিজেকে চিহ্নিত করেছেন যে আমি সেই ঈশ্বর যে অব্রাহাম যাকে সেবা করতেন, ইসাক যাকে সেবা করতেন, ইসরায়েল যাকে ঈশ্বর বলে মানতেন, আমি সেই ঈশ্বর, আমি তোমাদের পূর্বপুরুষের ঈশ্বর। তো আমাদের ঈশ্বর তিনি তার নিজেকে আইডেন্টিফাইড করেছেন, তিনি তার নিজেকে আইডেন্টিফাইড করেছেন পূর্বপুরুষের ঈশ্বর হিসেবে, ইসরায়েলের। সুতরাং আমরা যাকে ঈশ্বর বলছি তিনি ইসরায়েলের ঈশ্বর, তিনি আব্রাহামের ঈশ্বর, তিনি ইসাকের ঈশ্বর। তো যখন আমরা ঈশ্বর বলছি, আমরা আরবের কোন ঈশ্বরকে বলছি না, আমরা ইন্ডিয়ার কোন ভগবানের কথা বলছি না, আমরা বলছি জেহোভা, এহোভা, ইয়াহওয়ে, ইউদেওয়াহে, ইয়াহওয়ে। তার কথা বলছি। He is the God of Almighty. সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আপনি যখন কোনো বিষয়ের জন্য দরখাস্ত লেখেন, তখন আপনাকে কি করতে হয়? হেডিংটা আপনাকে সঠিক দিতে হয়। যদি আপনি স্কুলে দরখাস্ত দেন, তাহলে সেখানে আপনাকে লিখতে হবে বরাবর প্রধান শিক্ষক। যদি কলেজে দেন, সেখানে যদি বরাবর প্রধান শিক্ষক লেখেন, কলেজে সেই অ্যাপ্লিকেশন কি গ্রান্ট হবে? না, সেখানে কি লিখতে হবে? প্রিন্সিপাল, অধ্যক্ষ। বরাবর অধ্যক্ষ। এখন আপনি যদি কোনো কোম্পানিতে সিভি দেন বা দরখাস্ত লেখেন, আর সেখানে যদি লেখেন বরাবর অধ্যক্ষ, হবে? না, তো সেখানে কি করতে হবে, কি লিখতে হবে? পরিচালক। বরাবর পরিচালক বা মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপনা পরিচালক। সো ক্ষেত্র বিশেষে আপনি যখন কোনো নিবেদন করবেন, আপনি যখন কোনো জায়গায় নিজেকে সাবমিট করবেন, আপনাকে জানতে হবে যে সেই অথরিটিটা কে, কার কাছে আপনি যাচ্ছেন। আমাদের প্রার্থনার অনেক সময় উত্তর আসে না। কেন আসে না জানেন? কারণ আমাদের প্রার্থনার যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাই ঠিক না, আমরা ঠিক করে করতে পারি না। ঠিক আছে, একজন বলি হালেলুয়া। হালেলুয়া। আপনি যখন ঈশ্বরের কাছে চাচ্ছেন, আসলে কার কাছে চাচ্ছেন? জাতিগণের ঈশ্বরের কাছে, আরবের ঈশ্বরের কাছে, নাকি সেই সিন্ধু নদের যারা ছিলেন হিন্দুরা তাদের ঈশ্বরের কাছে, না কোন ঈশ্বরকে আপনি বলছেন? আপনাকে সঠিক আইডেন্টিটি করে দিতে হবে। আমি প্রার্থনা করি যে এখন থেকে আপনি সঠিক জায়গায় আপনার নিবেদন সঠিকভাবে উপস্থাপন করতে সক্ষম হবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ঈশ্বর পিতা ঈশ্বরকে সঠিকভাবে জানা, আমাদের পিতা ঈশ্বরকে সঠিকভাবে জানা। যিশায় তার 43 অধ্যায়, যিশায় তার 43 অধ্যায় 10 এবং 11 পদ, যিশায় 43 অধ্যায় 10 এবং 11 পদ। যিশায় 43 অধ্যায় 10 এবং 11 পদ কেউ যদি পেয়ে থাকেন। সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝতে পারো যে আমি তিনি। আমার পূর্বে কোনো ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরেও হইবে না। আমি
আমি সদাপ্রভু, আমি ভিন্ন আর ত্রাণকর্তা নাই। আরো 17, 12 পদ পড়ো। আমি সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোন ইতর দেবতা তোমাদের মধ্যে ছিল না, অতএব তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমি ঈশ্বর। খ্রিস্টদের প্রিয়জন, অন্য ঈশ্বরের সঙ্গে আমাদের ঈশ্বরের স্পষ্ট পার্থক্য রয়েছে এবং এখানে তিনি স্পষ্টভাবে বলছেন, তিনি বলছেন যে তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস, যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করিতে পারো এবং বুঝিতে পারো যে আমি তিনি এই প্রত্যয় যুগে। বলছে আমি সদাপ্রভু, আমি তিনি, বলছে আমার পূর্বে কোন ঈশ্বর নির্মিত হয় নাই এবং আমার পরে আর কেউ নির্মিত হইবে না। আমি ভিন্ন, আমি ছাড়া আর কেউ পরিত্রাণ কর্তা নেই, উদ্ধার কর্তা নেই। বলছে আমি সংবাদ দিয়াছি, পরিত্রাণ ঘোষণা করিয়াছি, কোন ইতর দেবতা তোমাদের মধ্যে ছিল না। আজকে আমি যাকে বলছি ঈশ্বর, তিনি কে? আমরা জানি অনেক সময় আমরা বলি যে আল্লাহ আল্লাহ। এই দেখুন, হিব্রু, আরামিক এবং আরবিক এরা এরা কিন্তু এই সংস্কৃতি, হিন্দি, বাংলা, নেপালি এইরকম ভাষার মতো কাছাকাছি ভাষা। আপনি যদি বাংলায় কথা বলে থাকেন তাহলে আপনি নেপালি ভাষার প্রায় 40% আপনি বুঝবেন, হিন্দি আপনি 60% বুঝবেন। কেন? কারণ এই ভাষার উৎপত্তি এক, এরা ভাষার ভাই বোন, এরা একই ফ্যামিলি ভাষা। ঠিক তেমনি আরব বা আরবিক, আরামিক, হিব্রু এগুলো একই ফ্যামিলির ভাষা। দেখুন আমাদের ঈশ্বর, তাকে বলছে এল শাদাই, এল শাদাই, আর আরবের ঈশ্বরকে বলছে আল্লাহ, আল্লাহ। সো এই আল এবং এল যদিও এ এবং ই এর পার্থক্য, কিন্তু এই ক্ষুদ্র পার্থক্যে মিনিং আলাদা। আরবেরা কখনো ইসরায়েলের ঈশ্বরের সেবা করেনি, এই ভারত উপমহাদেশের লোকেরা ঈশ্বরের কখনো সেবা করেনি। এই ইতর দেবতা যারা ছিলেন তারা কখনো ইসরায়েলের ঈশ্বরকে দেখেনি, তার সেবা করেনি। তো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ঈশ্বর তিনি বাক্যের ঈশ্বর, আমাদের ঈশ্বর তিনি সমস্ত কিছু স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। জন 1:1-3 সেই ঈশ্বরকে আমরা দেখি মাংসে মূর্তমান হতে। জন 1 যদি যাই 1-3 এবং 14 যদি দেখি, কেউ একজন পাঠ করুন। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন ও সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহা কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। 14 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। একজন বলে হালেলুয়া। আমেন। সো আমরা দেখি খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কি? কে বলতে পারে খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক? পিতা পুত্র। পিতা পুত্র। কিন্তু এখানে আমরা কি বুঝতে পারি? দেখুন এখানে আমরা বুঝতে পারি যে খ্রিস্ট হচ্ছে ঈশ্বরের বাক্য। দেখুন আমি আরো সহজ করে দিই। এই যে যেমন আমি, তাই না, বাক্য বলছে আমাকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে, তার প্রতিকৃতিতে নির্মাণ করেছেন, আমাকে সহ প্রত্যেককে। আমরা কি করছি? আমি যে কথা বলছি এই কথাগুলো, মনে করুন আমি যদি আমার নিজেকে ঈশ্বর হিসেবে দেখি, আমার মুখ থেকে যে কথা বলছে এটা হচ্ছে কি? বাক্য। বাক্য। এই বাক্য হচ্ছে কি? খ্রিস্ট।
So, আমার বাক্য বা আমার কথা আর আমি কি আলাদা? না, না, আলাদা নয়। সুতরাং আমি হচ্ছে পিতা, আমার বাক্য হচ্ছে পুত্র, এবং এই পিতা এবং পুত্র অর্থাৎ আমাকে কথা বলতে গেলে যে শক্তি আমি ব্যবহার করছি এটি হচ্ছে আমার আত্মা, পবিত্র আত্মা। ঠিক ঈশ্বর এই ত্রিত্বে বিভক্ত। তিনি ঈশ্বর পিতা, তার বাক্য হচ্ছে পুত্র প্রভু যীশু খ্রিস্ট, এবং বাক্য এবং ঈশ্বরের মাঝখানে যে শক্তি, যে শক্তিতে তিনি কাজ করেন, যে শক্তিতে তিনি জীবিত থাকেন, যে শক্তিতে তিনি সমস্ত কিছু সম্পাদন করেন, সেই শক্তি হচ্ছে পবিত্র আত্মা। আমেন। আমার ভিতর থেকে যদি আমার আত্মা বেরিয়ে যায় তাহলে আমার বাক্য কোথায় থাকবে? আমি কথা বলতে পারবো? না। আমার দেহ কি হবে? পচে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং আত্মার উপস্থিতি ছাড়া আমার দেহ এবং আমার বাক্য দুটি কি? নিষ্ক্রিয়, নিশ্চুপ। ঠিক তেমনি পবিত্র আত্মা, পবিত্র আত্মা ছাড়া ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় বা তার অস্তিত্ব থাকে না। আমি প্রার্থনা করি প্রভুর আত্মা আমাদেরকে বোঝার ক্ষমতা দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, আমরা দেখি আদি পুস্তকে ঈশ্বর আত্মা আসার পরে কথা বললেন, এবং সেই কথা যখন বললেন আলো হোক, আর এই আলো হোক বলার সঙ্গে সঙ্গে আলোকে জ্বালালো। সেই বাক্য পিতা ঈশ্বর। পবিত্র আত্মা। গুড। ঈশ্বর তিনি বলছেন আলো হোক, তিনি বাক্য পাঠালেন, কিন্তু এই আলোটা জ্বালালো কে? যিশু এবং পবিত্র আত্মা। এই আলোটা, এই শক্তিটা, এই আলো জ্বালাতে তো শক্তির প্রয়োজন হয়েছে। অবশ্যই। অন্ধকারকে সরিয়ে দিতে আলোর শক্তি রয়েছে। পৃথিবীতে সৃষ্টি করার জন্য শক্তির প্রয়োজন রয়েছে। আকাশে পাখি, জলে মাছ, জল স্থল আলাদা করার জন্য শক্তি। এই শক্তি, এটা কোন শক্তি? এটা হচ্ছে সে পবিত্র আত্মার শক্তি। সুতরাং আমরা দেখি ঈশ্বরের ঘোষণার সঙ্গে সঙ্গে আত্মা সক্রিয় হয়েছিল, এবং ঈশ্বরের ঘোষণাকে বাস্তবায়িত করে তিনি ফিরে গিয়েছিলেন, সম্পাদন করেছিলেন। এই জন্য ঈশ্বর তিনি বলছেন যে আমার মুখের বাক্য বিফল হয়ে আমার কাছে ফিরে আসবে না। আমেন। আমি প্রার্থনা করি প্রভু আপনার জীবনের উপরে তার নিজ বাক্য প্রেরণ করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রয়োজন তৃত্ব আরো যদি আমরা বুঝতে চাই পরিষ্কার ভাবে, কারণ এই তৃত্বের বোঝার মধ্যে দিয়ে আমরা পবিত্র আত্মাকে বুঝতে পারবো যে তিনি কতটা শক্তিশালী, তিনি কতটা গুরুত্বপূর্ণ। যদি সূর্যের দিকে তাকাই, সূর্যের মধ্যে আমরা কিন্তু তিনটি অংশ পাই। একটি হচ্ছে সূর্যের আলো, দ্বিতীয় হচ্ছে আগুন, তাপ, আর তৃতীয় হচ্ছে সূর্যের বলয় নিজেই। সূর্যের বলয় যেটা, সেটা নিজেই। তারপরে আমরা কি পাচ্ছি? আলো পাচ্ছি, এবং সেই আলোর সঙ্গে সঙ্গে কি পাচ্ছি? তাপ পাচ্ছি। অনেক সময় যেমন বর্ষার সিজনে আমরা কিন্তু সূর্যের তাপটা আসতেছে না, কিন্তু আলো কিন্তু ঠিকই পৌঁছে যাচ্ছে। আর যখন আলোর সঙ্গে সঙ্গে গ্রীষ্মকালে সূর্যের তাপ, গ্রীষ্মকালে কি, যে আমাদের এই সময় যদি আপনি বাইরে যান দেখবেন যে সেই আলোতে কি তাপ, আগুন ধরে যায়। তো সূর্য থেকে কি আমরা আলো এবং তাপকে আলাদা করতে পারি? না, করতে পারি না। ঠিক তেমনি পবিত্র আত্মা, পিতা এবং পুত্র তারা এক, তাদেরকে আমরা আলাদা করতে পারি না। ঈশ্বর হচ্ছে সূর্য, আলো হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, আর যে তাপ, যে শক্তি, সেটি হচ্ছে পবিত্র আত্মা। প্রেজ দ্য লর্ড। আমরা কেউ একজন বলি হালেলুয়া। 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 আরেকটি যদি উদাহরণ দেখা, নর্মাল যে উদাহরণটা, সেটা অনেক সময় ডিম দিয়ে উদাহরণ দেয় পবিত্র আত্মাকে বোঝানোর জন্য। ডিম নর্মালি ব্যবহার করে, কিন্তু আমি ডিমটা ঠিক আছে, ডিমের কিন্তু তিনটে অংশ। ভিতরে কুসুম, কুসুমের চারিপাশে সাদা অংশ,
এবং এই কুসুম এবং এই সাদা অংশকে রক্ষা করার জন্য একটা শক্ত আবরণ। আবার সো এখানে কিন্তু আমরা তিনটি অংশ পাই। এখন কোন ডিমের যদি খোসাটি ভেঙে যায় তাহলে কি সেখান থেকে বাচ্চা হবে? না, কোন ডিমের যদি কুসুমটি নষ্ট হয়ে যায় বা সিরিঞ্জ দিয়ে যদি কুসুমটি বের করে নেওয়া যায় তাহলে সেই ডিম কি বাচ্চা হবে? না। তার মানে কি তার স্বকীয়তা থাকে না। সুতরাং ডিম হচ্ছে একটা ডিম, যখন আমরা বলি একটা পরিপুষ্ট ডিম যেখান থেকে একটা জীবনের শুরু হবে, সেই ডিমটাকে যখন আমরা বলি, আমরা বলছি এমন একটা ডিম যার কুসুম, সাদা অংশ এবং খোসা ইনট্যাক্ট, মানে সম্পূর্ণভাবে সুরক্ষিত। ঠিক একইভাবে ঈশ্বর পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, তারা তিনে আলাদা কিন্তু তারা এক। একজনকে বাদ দিলে আরেকজনের অস্তিত্ব থাকে না। ত্রিত্বের আরেকটি সুন্দর উদাহরণ হচ্ছে পানি। আমরা যেটাই প্রতিদিনই পান করি, এই পানির অপর নাম কি? জীবন। জীবন। পানির অপর নাম জীবন। এই পানির একটি বিশ্লেষণ রয়েছে, অণুবীক্ষণ বিশ্লেষণ রয়েছে। পানির যে অণু, আমরা জানি, আমরা পড়েছি যে এই দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের মিশ্রণে কি হয়ে যায়? পানি হয়। পানি। পানি হচ্ছে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেনের মিশ্রণ। তো এই পানি থেকে যদি H2O, এই পানি থেকে যদি আমরা অক্সিজেনকে বের করে ফেলি তাহলে এটি কি হয়ে যায়? হাইড্রোজেন। হাইড্রোজেন, মানে গ্যাস হয়ে যায়। এর আর কোনো অস্তিত্ব থাকে না। অথবা এই পানি থেকে যদি আমরা হাইড্রোজেনকে বের করে দেই তখন এই অক্সিজেন কি হয়ে যায়? গ্যাস হয়ে যায়। এটার তখন আর অস্তিত্ব থাকে না। সো ঠিক একইভাবে এই ট্রিনিটি বা ত্রিত্ব, তো এই ত্রিত্বের ভিতরে পবিত্র আত্মা হচ্ছে সেই শক্তি যা এই সত্তাকে রক্ষা করে। ডিমের ভিতরে ডিমকে সুসংবদ্ধ রাখতে, পানিকে সুসংবদ্ধ রাখতে, সূর্যকে সুসংবদ্ধ রাখতে যে শক্তি রয়েছে, যে ব্যাখ্যা রয়েছে, এটি হচ্ছে পবিত্র আত্মন। ঠিক একইভাবে ঈশ্বরত্বের পবিত্র আত্মা হচ্ছে মূল শক্তি। মূল শক্তি এটাকে গ্রিক শব্দে বলছে প্যারাক্লেটস। গ্রিক শব্দে প্যারাক্লেটস, যার অর্থ হচ্ছে সাহায্যকারী, সমর্থনকারী। তো সমস্ত কাজে তিনি সাহায্য করেন। দেখুন, যে কোনো সাহায্যের শক্তি প্রয়োজন। আপনি যদি 1 কেজি চাউলের ব্যাগ উঠিয়ে নিয়ে কোথাও যেতে চান, আপনার কি সাহায্যের প্রয়োজন? আপনার শক্তির প্রয়োজন। শক্তি ছাড়া সাহায্য পাওয়া যায় না। এই গ্রিক শব্দ প্যারাক্লেটাসের আরেকটি শব্দ রয়েছে, সেটি হচ্ছে নৌমা, যাকে বলছে পবিত্র আত্মা। এই পবিত্র আত্মা বা নৌমা এর কয়েকটি প্রতিশব্দ রয়েছে, সেগুলোকে বলছে এয়ার, বাতাস, ব্রেথ, শ্বাস, স্পিরিট, আত্মা, উইন্ড, প্রবহমান বাতাস, লাইফ, জীবন, সোল, সত্তা। এই সমস্ত কিছুই পবিত্র আত্মাকে নির্দেশ করে। তো যখন আমরা বলি বাতাস প্রবাহিত হচ্ছে, দিস এয়ার ইজ অলসো এ স্পিরিট। ব্রেথ, যেটি আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, দিস ইজ অলসো এ স্পিরিট। যে আত্মা আমরা ধারণ করছি সেটিও, যে জীবন আমরা ধারণ করছি সেটিও স্পিরিট। সো এই 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 যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর মধ্যে দিয়ে পবিত্র আত্মাকে আমরা দেখতে পাই যে ঈশ্বরের একটি মহান শক্তি। আমরা গতকালকে বলেছি যে পবিত্র আত্মা হচ্ছে আলো, পবিত্র আত্মা হচ্ছে আগুন, পবিত্র আত্মা হচ্ছে বাতাস। সো all these things we see him in the Bible. সো এখানে আমি বলতে চাই যে পবিত্র আত্মা তিনি একজন পার্সন, তারও পার্সোনালিটি রয়েছে। ইজ এ পার্সন।
আমি প্রার্থনা করি প্রভু আমাদের কাছে এই পবিত্র আত্মাকে তিনি প্রকাশ করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, দেখুন প্রথমে ছিলেন পিতা ঈশ্বর। পিতা ঈশ্বর এদন বাগানে মানুষের সঙ্গে সরাসরি সহভাগিতা করতেন এবং একটা সময়ে পিতা মুখ ফিরিয়ে নিয়েছেন। যদি মালাকি পুস্তক থেকে সেই মথিতে আসেন, সেখানে 450 বছর তিনি মানুষের সাথে কথা বলেননি এবং এই 450 বছর পরে আমরা দেখি পিতার পুত্রের প্রকাশ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি এসেছিলেন, তিনি কিন্তু পিতাই, তিনি পুত্র হিসেবে মানুষের সাথে বাস করে গিয়েছেন। পুত্র চলে গিয়েছে, তিনি আমাদেরকে একা রেখে যাননি। আমরা গতকালকে দেখেছি তিনি আমাদের জন্য এক সহায় পাঠিয়ে দিয়েছেন। সেই সহায় কিন্তু এখনো সক্রিয়, তিনি কিন্তু কাজ করছেন এবং তিনি কিন্তু অদৃশ্য খ্রিস্ট, অদৃশ্য জিহোভা। আমি প্রার্থনা করি পবিত্র আত্মাকে আপনি সঠিকভাবে চিনতে পারবেন যীশু খ্রিস্টের নামে। এই পবিত্র আত্মা তিনি প্রভু যীশু খ্রিস্টের আত্মা, তিনি ঈশ্বরের আত্মা। যদিও তার দেহ দৃশ্যমান দেহ নেই, কিন্তু তিনি অদৃশ্য দেহে উপস্থিত, তার অনুভূতি আছে, তার ভালো লাগা মন্দ লাগা আছে। তিনি আনন্দিত হন, তিনি দুঃখিত হন, তিনি আসেন, তিনি চলে যান। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি যে পবিত্র আত্মাকে আপনি একজন ব্যক্তি হিসেবে, বন্ধু হিসেবে আপনি উপলব্ধি করতে পারবেন যীশু খ্রিস্টের নামে। তো আমরা আজকে এই পর্যন্তই থাকবো। আগামী কালকে আমরা দেখব যে অ্যাজ এ পার্সন হিসেবে পবিত্র আত্মা কি কি করে থাকেন। পবিত্র আত্মা একজন মানুষের মতো কি কি করে থাকেন, যদিও তার ঐশ্বরিক দেহ আছে, যে দেহ আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু তিনি কি কি করে থাকেন মানুষের মতো করে, কি কি তার ভালো লাগে, কি কি ভালো লাগে না, কখন তিনি আসেন, কখন তিনি চলে যান, কি করলে তাকে বন্ধু হিসেবে পাওয়া যায়, সেগুলো আমরা আগামী দিনে আলোচনা করব। আমি বিশ্বাস করি যে আজকের আলোচনায় আপনি নিশ্চয়ই প্রভুর আত্মা সম্পর্কে বিশেষ বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করেছেন। যদি কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষেপে, বা যদি কেউ কোনো বিষয় শুনে থাকেন বা ভালো লেগে থাকে সংক্ষেপে বলবো, তারপর আমরা প্রার্থনায় যাব। পবিত্র আত্মা সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো বিষয় যদি থাকে আজকে এই আলোচনার মধ্যে দিয়ে, যেটি আপনি শুনেছেন বা আপনার কাছে আপনার হৃদয়ে স্পর্শ করেছেন, সেটি যদি তুলে ধরেন খুব সংক্ষেপে। Hallelujah. Any question? দাদা, আমার একটা কোশ্চেন ছিল, কিন্তু আমি একটু উত্তর পেয়ে গেছি অলরেডি। পবিত্র আত্মা কি কোনো পার্সন, মানে একদম যিশু যেমন একটা ব্যক্তি, তাকে দেখা যায় বা ছোঁয়া গেছে, কিন্তু পবিত্র আত্মা কি আসলে পার্সন কিনা, এটা অবশ্য আমি একটু কিছুক্ষণ আগে আপনি বললেন, তো মনে হয় বুঝতে হ্যাঁ, বুঝতে পবিত্র পারছি। আত্মা একজন পার্সন এবং আমরা আগামী কালকে সেটি দেখব। এই জায়গাটা আমার ভালো লাগছে যে পবিত্র আত্মা যে একজন পার্সন, এটা আসলে আমার একটা জানার বিষয় ছিল এবং যখন আপনি বলেছেন যে আগামীকাল আলোচনা করবেন, আমি সেটার জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ। আর কেউ? আসলে পুরোটা না শুনলে প্রশ্ন করতে পারছি না, এটাই হলো বড় কথা। আর আজকের যে আলোচনা ছিল, সেই আলোচনা ঈশ্বর এবং ঈশ্বরত্ব, মানে আদি থেকে এই পর্যন্ত যতদূর পর্যন্ত এসেছি, ঈশ্বর থেকে বাক্য, পুত্র, পুত্র থেকে পবিত্র আত্মা, এই পর্যন্তটুকু এসেছি, ভালো লাগছে। ওকে, আমি প্রশ্ন করি, পবিত্র আত্মার যে তৃত্ব, সেটি কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলুন।
ঈশ্বরের মুখ নির্গত বাক্য এবং বাক্যের শক্তি, এটা হচ্ছে ঈশ্বর পুত্র, বাক্য হচ্ছে পুত্র এবং আত্মা হচ্ছে সেই শক্তি যা আমাদের মধ্যে প্রবাস করছে এখনো। Good. আর কেউ ট্রিনিটি সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি? বা ট্রিনিটি সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন কি? আমি বুঝতে পারছি যে খ্রিস্ট হচ্ছেন বাক্য আর বাক্য হচ্ছে পুত্র, আর খ্রিস্ট আর বাক্যের মাঝখানে যে শক্তি, সেই শক্তি হচ্ছে পবিত্র আত্মা। আমেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুতরাং আসুন আমরা মুখ খুলে এবং প্রভুকে ধন্যবাদ দিই। প্রভুকে ধন্যবাদ দিই আজকে যে বাক্য তিনি দিয়েছেন, যে চেতনা তিনি দিয়েছেন, তার জন্য ধন্যবাদ দিই। এবং আগামীকালকে যে চেতনা তিনি দিবেন, প্রভু যাতে আমাদের চোখ খুলে দেন, আমরা যাতে তাকে বুঝতে পারি। আমাদের ঈশ্বর আর জগতের ঈশ্বর যে এক নয়। আমাদের ঈশ্বর তিনি যে ইয়াহওয়ে, তিনি যে এলোহিম, তিনি যে জিহোভা, তিনি যে অব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, ইসরায়েলের ঈশ্বর। আমাদের ঈশ্বর যে অন্য কোনো ঈশ্বর নয়, আরবের ঈশ্বর নয়। আমাদের ঈশ্বর সেই অন্য কোনো ইতর দেবতা নয়, মানুষ নির্মিত কোনো ঈশ্বর নয়। যে চেতনা তিনি আজকে দিয়েছেন তার জন্য আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। মুখ খুলুন এবং ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, মুখ খুলে ধন্যবাদ দিন। গ্লোরিয়া, ধন্যবাদ যিশু, ধন্যবাদ থ্যাংক ইউ যিশু। ভেরি মাচ। ধন্যবাদ করি। ধন্যবাদ। হ্যাঁ প্রভু, যে চোখ তুমি আমাকে খুলে দিয়েছো প্রভু, সেজন্য ধন্যবাদ প্রভু। অনেক কিছু আমরা শিখতে পেরেছি প্রভু, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দিই বিশেষ করে প্রভু সেবার জন্য। হ্যাঁ আবারও প্রভু, তুমি প্রতিনিয়ত আমাদের মাঝে তুমি ব্যবহার করে যাচ্ছ, এই জন্য তোমাকে ধন্যবাদ। জীবনের জন্য তোমার শেষ হালেলুয়া। তুমি আমাকে হালেলুয়া। আমাদের জীবন আরো 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 আশীর্বাদ করো প্রভু, এবং আরো উচ্চ থেকে উচ্চতরে নিয়ে যাও প্রভু। এইভাবে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তুমি তাকে ব্যবহার করো যিশু। প্রভুকে তোমার শেষ তুলে ধরতে পারি। প্রভু তুমি আশীর্বাদ হ্যাঁ প্রভু, ধন্যবাদ আমাদের জীবনে এখনো দিয়ে প্রভু। পবিত্র আনন্দ যেন তাকে বন্ধুর মতো আমরা আমাদের সঙ্গে পাই, যেন বন্ধুর মতো প্রভু তাকে আমরা প্রতিনিয়ত পাই। তুমি আমাদেরকে আশীর্বাদ নামে তোমার সেই সত্য গ্রহণ করতে এবং তোমার এই আমাদেরকে বুঝতে তুমি তোমার সেই প্রজ্ঞা আমাদের দাও প্রভু, যে জ্ঞান তুমি আমাদেরকে দিয়েছো প্রভু। তোমার সেই জ্ঞান প্রভু যা তুমি তোমার সন্তান সলোমন দিয়েছিল, তোমার পবিত্র জ্ঞান প্রভু তুমি আমাদেরকে আমাদের বুদ্ধি দ্বার তুমি খুলে দাও প্রভু। আমাদের মধ্যে জড়তা সকল তোমার যিশু নামে তুমি দূর করো পিতা। তোমার সেই পবিত্র আত্মা যাকে তুমি অবহেলা করেছো প্রভু, তোমার সেই পবিত্র আত্মাকে তুমি আমাদের মধ্যে পাঠাও প্রভু, যেন আমরা তার উপস্থিতি বুঝতে পারি প্রভু। যেন সমস্ত সময় সেই সত্যকে যে আত্মা স্বয়ং তোমার সেই আত্মা প্রভু যীশু খ্রিস্ট তুমি নিজে, তোমার সে আত্মা পিতা যা স্বয়ং প্রভু তুমি আমাদের সাহায্য করো, তুমি আমাদেরকে আরো সাহায্য করো, তুমি আমাদের হৃদয়টা খুলে দাও প্রভু। আমাদের সে মাংস প্রস্তর হৃদয় প্রভু তুমি দূর করো পিতা, কিন্তু তোমার তুমি আমাদের সাহায্য করো তোমার মহান যীশু খ্রিস্টের নামে। আমি এই সময় অনুরোধ করব কল্যাণী দুঃখিত রুমিকা দিদি, আপনি পাস্টরের জন্য এবং আমাদের আজকে বাক্যের জন্য প্রত্যেকের মুখ স্বরূপে আরেকটি বার প্রার্থনা করবেন এবং প্রভুকে ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গের মহান পিতা, তোমাকে আরেকটি বার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ দিই প্রভু তোমার এই সুন্দর সুযোগের জন্য।
হালেলুয়া প্রভু, সমস্ত কিছুর জন্য তোকে ধন্যবাদ দিই, কারণ এখনো আমরা জীবিত আছি। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই আজকের এই সন্ধ্যায় প্রভু গো, তোমার সেই সুন্দর বাক্যের জন্য। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের যে অন্তর চোখ খুলে দিয়েছো প্রভু গো, তোমার বাক্য শ্রবণ করার জন্য এবং আমাদের আত্মায় আরো বৃদ্ধি করার জন্য প্রভু গো। এই জন্য বিশেষভাবে তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু গো আমাদের পাস্টরের জন্য প্রভু গো। হালেলুয়া প্রভু, আমাদের জীবনে প্রভু গো, আমাদের মাঝখানে তুমি ওনাকে নিয়ে এসেছো প্রভু গো, এই জন্য আরেকটি বার ধন্যবাদ দিই যিশু, ধন্যবাদ দিই তার জীবনের জন্য প্রভু গো, তার মিনিস্ট্রির জন্য ধন্যবাদ দিই প্রভু গো। তুমি তাকে আরো উচ্চ থেকে উচ্চতরে নিয়ে যাও প্রভু গো, তুমি তাকে সর্বদা সুস্থ রাখো প্রভু গো, তাকে তুমি দীর্ঘায়ু দান করো প্রভু গো। তার জীবনে যা কিছু প্রয়োজন প্রভু গো জাগতিক ভাবে, তার পরিবারের, তার সন্তানের জন্য যা কিছু দরকার প্রভু গো, তুমি তাকে সমস্ত কিছু দিয়ে প্রতিপালন করো। হালেলুয়া প্রভু, এইভাবে তাকে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তোমার বাক্য ছড়িয়ে নিয়ে যেতে তুমি তাকে সাহায্য করো। পিতা, পুত্র, পবিত্র আত্মা যিশুর নামে এই প্রার্থনা করি। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। এবং এখানে আমরা যতজন উপস্থিত রয়েছে প্রভু, আমাদের প্রত্যেককে প্রভু আমি বিশ্বাস করি তুমি আজকে আমাদেরকে ছুঁয়েছো প্রভু, প্রত্যেককে তুমি আমাদেরকে ছুঁয়ে দিয়েছো প্রভু, আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি খুলে দিয়েছো প্রভু, প্রত্যেকের আত্মার চোখ তুমি খুলে দিয়েছো। যেন তোমাকে বিশেষভাবে ধন্যবাদ দিই যিশু, ধন্যবাদ দিই, কারণ তুমি একমাত্র আমাদের সহায়, তুমি একমাত্র সাহায্যকারী পিতা, তুমি আমাদের একমাত্র সমর্থনকারী, তুমি আমাদের আলো, তুমি আমাদের আগুন প্রভু গো। সমস্ত গৌরব, সমস্ত প্রতাপ, সম্মান, মহিমা তোমাকে দিই প্রভু গো। হ্যাঁ প্রেমময় পিতা, আমাদের প্রত্যেককে, উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো এবং সমস্ত কিছু দিয়ে আমাদের প্রতিপালন করে যাচ্ছ, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রতিদিন বাক্যের মাধ্যমে তুমি আমাদের জীবনকে আরো আত্মিকভাবে বৃদ্ধি করো যিশুর নামে। হালেলুয়া প্রভু, সারাদিন যেমন সঙ্গে ছিলে প্রভু গো, এই রাতের ভার তোমাকে আরেকটি বার দিই প্রভু গো। আমরা নিজ নিজ জায়গায় অবস্থান করব প্রভু গো, আমাদের প্রত্যেকের সহায় থাকো এবং সমস্ত ধরনের দিয়াবলের সমস্ত অরাজকতা থেকে আমাদেরকে রক্ষা করো। হালেলুয়া প্রভু, ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্য। হ্যাঁ প্রেমময় পিতা, সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু গো, এবং আগামীকালকে ঠিক এই সময়ে আমরা যেন তোমার নামে, তোমার গৌরব করার জন্য, তোমার প্রশংসা করার জন্য এবং তোমার বাক্য শোনার জন্য আমরা যেন সর্বদা তোমাতে আসক্ত হতে পারি প্রভু। আমাদের প্রত্যেকের হৃদয়কে সে আসক্ত, তোমাকে আসক্ত হতে সাহায্য করো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সমস্ত কিছুর জন্য। সঙ্গে চলো, এই রাতের ভার তুমি গ্রহণ করো। আর এই প্রার্থনা আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনলে এবং শ্রবণ করলে। ধন্যবাদ যিশু, এই প্রার্থনা একমাত্র নাসরতীয় যিশু তোমার নামে চাই। আমেন, 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 আমেন। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, আমি তোমাকে জীবন মুক্তি দিব। প্রভু তার নির্বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আবারও আশীর্বাদ দান করবেন। আমি অনুরোধ করবো এই সময় আমাদের শ্রদ্ধেয় পাস্টরকে, তিনি আমাদেরকে সে আশীষ বচন দেবেন। আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা প্রভু ঈশ্বরের যীশু প্রেম এবং প্রভু পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার এবং জীবনের মঙ্গল সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভু অনন্তকাল বাস করব। অনন্তকাল আমেন। 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 ইম্মানুয়েল, ইম্মানুয়েল। ইম্মানুয়েল। তো আমরা আগামীকালকে একই সময় আসবো এবং আমি অনুরোধ করি যে যারা আজকে এসেছেন আগামীকালকে প্রস্তুতি নেবেন এবং এই শিক্ষাটি মিস করবেন না দয়া করে। গ্লোরিয়া, আমি ধন্যবাদ দিই তোমাকে এবং আমি পরে তোমার সাথে কথা বলবো। খুবই আশীর্বাদ। ইম্মানুয়েল সকলকে, আসুন আমরা প্রভুতে থাকি, প্রভুতে জীবন যাপন করি এবং বিশ্বস্ত থাকি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমেন। আমেন।